সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। এই ঘটনাটি আমার আম্মু আমার এক কাকুর কাছে শুনেছিল। তার জীবনেই ঘটে যাওয়া ঘটনা এটি। আজ থেকে প্রায় ২০-২২ বছর আগে বাগেরহাট জেলার হাকিমপুর নামক একটা গ্রামে। হাকিমপুর আসলে আমার দাদার বাড়ি। ঘটনাটি আমার কাকুর সাথে সেখানেই ঘটে। ওই সময় আমার কাকু মসজিদের ইমাম ছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন রমজান মাস। রমজান মাসের কারণে আমার কাকু রোজ রাতে তারাবির নামাজ পড়াতেন এবং নামাজের পর তিনি তার বোনের বাসায় যেতেন। রাতে সে তার বোনের বাসায় থাকতো, কারণ তার কয়েকদিন আগেই তার বোনের হাজবেন্ড মারা গিয়েছিলেন। কাকু বাসা থেকে তার বোনের বাড়ির দূরত্ব প্রায় ১ মাইলের মতো ছিল, কিন্তু যদি বাগানের ভেতর দিয়ে যাওয়া যেত তাহলে কম সময় লাগতো। তাই কাকু রোজ তারাবির নামাজ শেষে দোয়া দুরুদ, গজল, কোরআন তেলাওয়াত করতে করতে সেই বাগানের ভেতর দিয়ে যেতেন। এভাবে সে রোজ বাগানের পথ দিয়ে তার বোনের বাড়ি যাতায়াত করত। এভাবে রমজান মাসের শেষ 10 দিনে কাকু মসজিদের ভেতরে থেকে এতেকাফে বসেছেন। ঘটনার দিন রাতে কাকু মসজিদের ভেতরে নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন। আনুমানিক রাত 2টা বাজে। কাকু শুনলেন যে তার নাম ধরে কেউ ডাকছে। কাকুর পরিচিত মকবুল ভাইয়ের কণ্ঠে তিনি শুনলেন যে উচ্চ স্বরে তাকে ডাকছে। কাকু যেহেতু ঘুমিয়ে পড়েছিলেন তাই তিনি বুঝতে পারেননি তেমনটা, কিন্তু যখন আরো জোরে ডাকতে শুরু করলো তখন কাকুর ঘুম ভেঙে গেল। কাকু একটু অবাক হলেন, কারণ এই রাত 2টার সময় মসজিদের আশেপাশে খুব বেশি মানুষ থাকার কথা না। কাকু ছাড়া আর কেউই থাকে না বরং সেখানে। কাকু ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন যে মসজিদের উঠানে অনেকজন হুজুর দাঁড়িয়ে আছেন। কাকু এত লোক দেখে ভাবলো যে হয়তো সেহেরের সময় হয়ে গিয়েছে, ঘড়িটা খারাপ, তাই এই সময়টা ঠিক দেখেননি তিনি। কাকু এরপরে দরজা খোলার পরেই তার সামনে থাকা হুজুরদের মধ্য থেকে 3-4 জন কাকুকে সালাম দিলেন। কাকু দেখলেন যে তাদের চেহারা এই এলাকায় থাকা মুসল্লিদের মতো না। এরপরেই তারা প্রশ্ন করল যে আপনি কেন রোজ রাতে বাগানের ভেতর দিয়ে দোয়া কালাম পড়তে পড়তে যান? এতে আমাদের অসুবিধা হয়। তাদের এই প্রশ্ন শুনে কাকু মনে মনে একটু অবাক হলো, কিন্তু কাকু সাহস করে তাদের পাল্টা জিজ্ঞাসা করলেন, আমি আপনাদের কি এমন অসুবিধা করছি? তখন তারা বলল, তুমি যে রোজ রাতে এভাবে বাগান দিয়ে দোয়া কালাম পড়তে যাও, এতে আমাদের কাজে বাধা সৃষ্টি হয়। তোমাকে আমরা বহুদিন ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা তোমাকে ধরতে পারিনি। মাঝে একদিন তুমি দোয়া পড়তে পড়তে যাওয়ার সময় তোমার দোয়ায় ভুল হয়ে যায়। তোমার ভুলের কারণে তোমাকে ধরার সুযোগ হয়ে যায় আমাদের। কাকু তাদের মতো এবার উচ্চ স্বরে জিজ্ঞাসা করলেন যে আমার দোয়া পড়তে আপনাদের কি সমস্যা? তখন তারা জবাব দেয়, এই বাগানের ভেতরে রোজ রাতে আমাদের বাজার, মাহফিল, মেলা বসে। তোমার দোয়া পড়ার কারণে আমাদের এই সকল কাজে বাধা সৃষ্টি হয়, আর তুমি এসব কিছুর মাঝখান দিয়ে হেঁটে যাও, তখন বাধ্য হয়ে আমাদেরকে সরে যেতে হয়। কাকু এভাবে মসজিদের ভেতর থেকে তাদের সাথে সওয়াল জবাব করতে থাকলো। তাদেরকে এই কথা বলতে বলতে কাকুর এক সময় ভয় লাগতে শুরু করলো, এবং এই সময় সে তাদেরকে ছেড়ে মসজিদের ভেতরের দিকে চলে গেলেন। সে আর সাহস করতে পারেনি। মসজিদের ভেতরে গিয়ে অজু করে তিনি আবারও দোয়া দরুদ পড়তে লাগলেন। এরপরে তিনি যখন ফিরে আসলেন কিছুক্ষণ পরে, তিনি দেখলেন যে মসজিদের আশেপাশে কোথাও কেউ নেই, চারিদিকে অন্ধকার আর শুনশান। তারপর কাকু মসজিদের দরজা আটকে দোয়া দরুদ পাঠ করতে লাগলেন একেবারে ফজর পর্যন্ত। এই ঘটনাটির পর থেকে কাকু আর কোনোদিন সেই বাগান দিয়ে যাতায়াত করেননি। উল্লেখ্য, এই কাকু এখন এক মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছেন। তো এখন যে স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই স্টোরিটি একটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা।
এই স্টোরিটি আমাকে বলেছে আমার এক চাচা। যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে এটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর বাজার নামে একটা জায়গা আছে। মানে এই জায়গারই একটি ঘটনা। তো ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তবে আমি আশা করি যে এখন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এমন ধরনের স্টোরি আপনারা কম শুনেছেন। একদম শোনেননি সেটা আমি বলতে পারবো না, তবে কম শুনেছেন এতটুকু বলতে পারবো। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1981-82 সালের দিকে। ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি, সঙ্গত কারণে তার নাম বলতে পারছি না, তার নাম বললে আসলে তাকে ছোট করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না, যার কারণে নাম প্রকাশ না করার শর্তেই আমার ওই চাচা আমাকে বলেছিলেন। আমি জানি নামটা কি, কিন্তু আপনাদেরকে সঙ্গত কারণে বলতে পারছি না। তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক ধন সম্পত্তি ছিল, 2জন ছেলে সন্তান ছিল, 1জন মেয়ে সন্তান ছিল, আর ওনার বিশাল জায়গা জমি, মানে অনেক কিছুই ওনার ছিল। তো একটা বিষয় সেটি হচ্ছে যে ওনার একজন প্রতিবেশী, তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না, মানে গরিব মানুষই ছিলেন। ওনার 1 ছেলে 1 মেয়ে ছিল। তো মেয়ের বয়স যখন 17-18 হয়, খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায়। আর ওনার ছেলে লেখাপড়া করত। লেখাপড়া শেষে তার খুব ভালো একটি সরকারি চাকরি হয়ে যায়। গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে। এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি, ওনার মনে হিংসা বা ক্রোধের জন্ম হয় যে কি ব্যাপার, আমার এত সহায় সম্পত্তি আছে, তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারলো না, অথচ ওনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল। তো বিষয়টা না উনি আসলে ওইভাবে মন থেকে মেনে নিতে পারছিলেন না। এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে, কিন্তু উনি চিন্তা করলেন যে এমন ভাবে একটা কাজ আমি করব যাতে করে ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে। কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশি ঝামেলা হবে, যার কারণে উনি একজন তান্ত্রিকের আশ্রয় নেন। তিনি তান্ত্রিককে বলেন, তুমি এমন ভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায়। গ্রামের ভাষায় যাকে বান মারা বলে। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি এটা করতে পারবো, তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে। সেটি হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে যদি কোনো মানুষ মারা যায়, ঠিক পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে। সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারবো। তো উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু ওই তান্ত্রিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে। যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটির সমাধান। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি এই ভয়ঙ্কর কাজটির সমাধান। এখন এই কাজটি করাটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না, যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম, কিন্তু আমি তো এইভাবে কিভাবে যাব, কবরে গিয়ে কিভাবে কুড়েটে নিয়ে আসবো, মানুষের হাতে যদি ধরা পড়ে যায়, যে মানুষ দেখে ফেলে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে। এটা উনি চিন্তা করছিলেন। উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না, তো আমি খুব গোপনে কোনো একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি, যে খবর রাখবে যে অমাবস্যা বা পূর্ণিমাতে কোন গ্রামে বা কোথায় কোন মানুষ মারা গেছে আমাদের আশেপাশে, ঠিক সেই ওই কাপড়টি নিয়ে আসবে। তো বাহিরের তো আর কেউ জানলো না, শুধু আর একজন লোকই জানলো, তাতে তো সমস্যা হওয়ার কথা না। উনি এই চিন্তা করে
একজন লোককে ঠিক করেন। সেই লোকটিও বেশ চতুর ছিল, সাহসী ছিল। তিনি চারদিকে খোঁজ খবর রেখে একটা মানুষকে পেলেন যিনি মারা গেলেন কোনো এক অমাবস্যা রাতে। তো কথা ছিল, যদি কেউ অমাবস্যা রাতে মারা যায় তার ঠিক পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে। যদি পূর্ণিমাতে মারা যায় তার ঠিক পরবর্তী পূর্ণিমাতে এই কাজটি করতে হবে। তো যেহেতু পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে, উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে, আমি পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে যাচ্ছি। ভয়ানক ব্যাপার হলো, ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। তিনি ওই কাফনের কাপড়ের একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন। এটি পাওয়ার পর তিনি সেই তান্ত্রিকের কাছে চলে যান। সেই তান্ত্রিককে বলেন যে এই সেই কাপড়, আর এই হচ্ছে নাম ঠিকানা, তো আপনাকে বান মারতে হবে। তান্ত্রিক বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি কাজটি করব, আপনি চলে যান, কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখবেন। তো উনি চলে যান। এদিকে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কোনো রেজাল্ট তো আসে না। উনি আবার ওই পাশের প্রতিবেশীর যে প্রতিবেশী ছিলেন ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কি খবর, কেমন আছে, তোমার মেয়ের কি খবর, কেমন আছে। বলে হ্যাঁ সবাই খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। যখন এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়, তখন উনি বলেন কি ব্যাপার, এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না। তখন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার, কোনো কাজ তো হলো না। তখন তান্ত্রিক বলেন, এমনটা তো হওয়ার কথা নয়, আমার এই ধরনের তদবির বা বান কখনো তো মিস হয়নি, আপনার বেলায় কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো উনি বলেন যে আচ্ছা, আপনি কি নিজে এই কাজটি করেছিলেন? তখন উনি সত্য কথা বলেন যে না, আমি তো নিজে এই কাজটি করিনি। তখন তান্ত্রিক বলে, সর্বনাশ করে ফেলেছেন, এখন তো আপনার বিপদ হবে। তখন বলেন কি বিপদ হবে? তখন ওই তান্ত্রিক বলেন, এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে, কারণ আপনাকে বলেছিলাম যে আপনি নিজে কাজটি করবেন, না হলে কাজটি করার দরকার নেই, তা আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন? উনি বলেন যে আমার আসলে সাহসে কুলায় নেই। যাক, তান্ত্রিক বলেন যে আমি চেষ্টা করব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তান্ত্রিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকালবেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক অদ্ভুত ঘটনা। ওনাদের বিশাল উঠোন, এই উঠোনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা, অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে। সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে, এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেলল। প্রিয় লিসেনার্স, এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত। ওনার উঠোন যখন নষ্ট হয়ে যায় তখন উনি বিভিন্নভাবে বিভিন্ন সার টার পোকা মারার কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন। 3-4 দিন পর পর উঠোনের একই সমস্যা হচ্ছিল। তো উনি খুব বিরক্ত হন যে কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়ির উঠোনে এরকম সমস্যা হচ্ছে কেন। বিভিন্ন যারা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সমস্যার সমাধান হয় না। তবে মোটামুটি সপ্তাহখানেক পর একা একাই এই সমস্যার সমাধান হয়ে যায়, আর কোনো পোকামাকড় উঠোনটাকে নষ্ট করছে না। প্রিয় লিসেনার্স, এই সমস্যাটার সমাধান হলেও
আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয়। সেটি হচ্ছে, ওনার বাড়ির পাশে ওনাদের নিজস্ব যে পুকুরটি ছিল, গভীর রাত্রে ওনাদের কানে শব্দ আসতো ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে, ঝাপাঝাপি করছে। তখন ওনারা যদি টর্চ লাইট নিয়ে পুকুরের কাছে যেতেন, ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না। আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন, আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে। যাই হোক, এইরকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় পুকুরে পাহারা বসানো হয়। কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয়, ওই দিন কোনো ঘটনা ঘটে না। যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটে না। বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন, যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলো, কোনো ঘটনা ঘটে নাই, তো ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ, পাহারা তুলে ফেলা হয়, হয়তোবা তারা আর করবে না। কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলানো হয়, ওই রাত্রেই আবার সেই শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ, মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে। তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হন, যা আজকে দেখেই ছাড়বো এটাকে। সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিটি দেখতে পান আসলে ওইটি কি ছিল। উনি দেখতে পান পুকুরের এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, ভয়ানক আকৃতির একটি বড় মাথা। দেখে মনে হচ্ছে মানুষের মাথা, কিন্তু মানুষের মাথা এত বড় হয় না। এই মাথাটি একবার এই পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে। যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে। উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন, তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান, যে টর্চ লাইট মারার পরে পুকুরে উনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু চাঁদের আলোতে তিনি সেটি দেখতে পাচ্ছেন। তখন উনি চিৎকার করে ওনার বাড়ির অন্য সদস্যদেরকে ডাকেন। ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসে। তারা যখন আসে, তখন তারা পুকুরে কিছুই দেখতে পান না, পুকুরটি একদম শান্ত স্বাভাবিক। তখন উনি বাড়ির অন্য সদস্যের সাথে খুলে বলেন বিষয়টা, যে আমি এখানে এই বিষয়টি দেখেছি। সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন, উনিও ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে তিনি একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে কেউ একজন বলছে, আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব, তুই তাকে রাখতে পারবি না, পারলে চেষ্টা কর, এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তান্ত্রিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, কারণ যেই বান মারার কাজটি আমি করেছি, এটি আসলে উল্টো কাজ হয়েছে। যাদেরকে এটি ক্ষতি করার কথা ছিল তা না করে যারা এটি করেছে, তাদেরই উপর এটি এসে পড়েছে। এখন আপনার একটি সন্তান মারা যাবে, আর এই ভুলের জন্য আপনিই দায়ী। তখন বলে, এর থেকে এখন সমাধান কি, এর থেকে মুক্তি পেতে পারি কিভাবে? তখন ওই তান্ত্রিক বলেন, আপনার 2 সন্তান, 2 ছেলেকে আপনারা বাইরে পাঠিয়ে দিন। তখন উনি যে কাজটি করেন, সত্যি ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন, আর এক ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন, ঢাকাতে অন্য অন্য কাজ করার জন্য। তো ঢাকাতে ওই ছেলেকে মূলত আসলে মানে কাজের জন্য বলতে বোঝানো হচ্ছে যে আসলে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আর কি। ঢাকাতে একটি নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। তো ভালোই চলছিল সবকিছু। ওনার ছেলেকে যখন পাঠিয়ে দেয়া হয়, তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই, আর কোনো গোসলের শব্দও শোনা যায় না।
তো উনি ভেবেছেন ছেলেদেরকেও একজনকে তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি, আরেকজনকে ঢাকা পাঠিয়ে দিয়েছি, তো এখন মনে হয় আর কোনো সমস্যা নেই। তো যেই দুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিদেশে একজনকে বিদেশে আর একজনকে ঢাকায়, তো তাদেরকে বলা হয়েছে তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবা না। মানে যেই রাত্রে উনি স্বপ্ন দেখেছিলেন তারপর থেকেই উনি ওনার দুই ছেলেকে পুকুরে নামানো বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলেছিল যে তোমরা যখন বাড়িতে আসবে তখন এখানে কেউ গোসল করবে না। ওনার এক ছেলে বিদেশ যাওয়ার পরও কয়েকবার দেশে এসেছে, সেও এই পুকুরে নেমে গোসল করেনি, যদিও এই এত দিনের মধ্যে এই পুকুরে কোনো সমস্যা ওনারা তাদের দৃষ্টিগোচর হয়নি। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে। ওনার ছেলেও যে ঢাকাতে থাকতো, মাঝে মাঝে ছুটিতে আসতো, সেও পুকুরে গোসল করতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিক। কোনো এক ঈদে, কোনো এক কুরবানি ঈদে আর কি, তার ছেলে তার ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে। ওই বন্ধুরা কুরবানি ঈদ এখানেই করবে। তো বন্ধুরা যেহেতু ঢাকাতে বড় হয়েছে, তারা কিন্তু আসলে এভাবে কোনো পুকুর বা এরকম বিশাল জায়গা বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি। তো যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে যে তাদের গ্রামে এরকম সুন্দর বাড়ি আছে, পুকুর আছে, জায়গা আছে, মাঠ আছে, তারাও সেগুলো উৎসাহী হয়ে দেখতে এসেছে। যাই হোক, তাদের কাছে কিন্তু পুকুরের বিষয়টি ওই ছেলেটি বলেনি। তারা যেদিন বেড়াতে আসে, বেড়াতে আসার পরের দিন ওই 3-4 বন্ধু তারা পুকুরের ওই পুকুরটাতে নামে গোসল করতে। এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে তো আর নামে না, সে তো পুকুরের মানে পাড়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা বারবার বলছিল কি ব্যাপার, তুমি নামো না কেন? তখন বলছে না ঠিক আছে তোমরা গোসল করো, আমি নামবো না। তো তারা বারবার বলছিল যে তুমি গ্রামের ছেলে হয়ে পুকুরে নামতে ভয় পাও, এটা কেমন কথা? আমরা শহরের ছেলেপেলেরা এখানে নেমেছি, পুকুরের পানিও তো বেশি না, আসো। কিন্তু সে নামে না, সে বলে না, নামবো না। তখন ওই ছেলেগুলো বারবার স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব ঠাট্টা উপহাস করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না। তখন তারা বলে যে তুমি সাঁতার জানো না, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুমি আসো। তুমি গ্রামের ছেলে হয়ে সাঁতার জানো না কেমন কথা, আমরা তো আছি, আসো, কোনো সমস্যা হবে না, পুকুরের পানিও তো বেশি না। তখন বারবার যখন বন্ধুদের কথায় মানে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যি পানিতে নেমে পড়ে। পানিতে নেমে বেশ কিছু সময়, ভালোই সময় কেটে যাচ্ছিল। হঠাৎ মানে তাদের বন্ধুদের সামনেই তারা বন্ধুরা দেখতে পেল যে মনে হলো হঠাৎ ও পানির নিচে ডুব দিল, এবং ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হেসকা টান দিয়ে যেরকম নিয়ে গেলে যেরকম হয় ঠিক তেমন ছিল। তো তার বন্ধু বান্ধবরা বললো যে কি ব্যাপার, ও হঠাৎ করে এইভাবে ডুব দিল কেন? বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন ওরা যেহেতু ওর কাছেই দাঁড়িয়েছিল, তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে দেখতে পায় যে ও পানির নিচে বসে আছে এবং ও ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন ওই বন্ধু বান্ধবরা বললো, মানে ওরা নিজেদের মধ্যে বললো যে ও তো এই অবস্থায় আছে, আসো চলো আমরা একে টেনে তুলি। তারা ওই ছেলেটাকে টেনে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারা দেখে তার শরীরটা এতটা ভারী, পানির মধ্যে কিন্তু মানুষের শরীর হালকা হয়ে যায়, কিন্তু তার শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা 3-4 মিলে ওকে টেনে তুলতে পারছে না। ওরা যখন বারবার টেনে তোলার চেষ্টা করেও টেনে তুলতে পারছিল না, এদিকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে খবর দেয় যে এই অবস্থা। বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ওই ছেলেটির মরদেহ ভেসে ওঠে। যদিও বা এত তাড়াতাড়ি লাশ ভেসে ওঠার কথা নয়, কিন্তু ভেসে ওঠে। ওর বন্ধু বান্ধবরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না।
ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে ওর মৃত্যুটা এভাবেই লেখা ছিল, তা না হলে এত সতর্কতার পরেও এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। যাই হোক প্রিয় লিসেনার্স, উনি যে এই ভয়ানক কাজটি করেছিলেন, এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন, যেটার প্রভাব ওনার উপরই এসে পড়েছিল, এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন ওনার ছেলের মৃত্যুর পর। তার আগে কিন্তু কাউকে বলেননি যে ইনি এই কাজটি খুব অন্যায় করেছিলেন, কাজটি ভালো করেননি, যার ফলে ওনার ছেলেই মারা গেল। দীর্ঘদিন কিন্তু এই ঘটনা ওনার পরিবার থেকেও কাউকে বলা হয়নি। কিন্তু পরবর্তীতে যখন ওই প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন, তার সন্তান সন্ততিরা যে আর একটা ছেলে ছিল বিদেশে, উনি পরবর্তীতে এই বিষয়টি বলেন যে আমার বাবা এরকম একটা অন্যায় কাজ করেছিল, যার ফলে আমার এক ভাই মারা গেছে, এবং কেউ যেন এই ধরনের কোনো কাজ না করে। প্রিয় লিসেনার্স, আসলে ব্ল্যাক ম্যাজিক করলেই যে তার উপর প্রভাব পড়ে বিষয়টা এরকম নয়। এই ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা পেলাম, কখনো কখনো কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে এর প্রভাব উল্টোটাও হতে পারে। প্রিয় লিসেনার্স, আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটি শোনাচ্ছি, এই ঘটনাটি আমাদের এলাকার মসজিদের মুয়াজ্জিম সাহেবের, যার নাম আব্দুল কাদের মিয়া। আমাদের এলাকার নাম চাঁদপুর পাড়া, একটা শান্ত নির্জন সবুজে ঘেরা একটা গ্রাম, চারপাশে ধান ক্ষেত আর দূরে একটা পুরনো কবরস্থান। আর এই কবরস্থানের পাশেই রয়েছে একটা ছোট্ট মসজিদ, যেই মসজিদের নাম নুরানি জামে মসজিদ। এই মসজিদের মুয়াজ্জিন খুবই ভালো একজন মানুষ, যার নামটা আমি আগেই বলেছি, আব্দুল কাদের মিয়া। তার বয়স 50 হবে। একদম নিরীহ মানুষ, কিন্তু খুবই ধার্মিক। গ্রামের সবাই তাকে অত্যন্ত সম্মান করেন, কারণ এরকম মানুষ বর্তমান সময়ে পাওয়া খুবই কঠিন একটা। তো আমাদের এই মুয়াজ্জিম সাহেবের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন ফজরের আগে উঠে উজু করে মসজিদে যেতেন এবং সেখানে গিয়ে তিনি গভীর রাত্রে নামাজ পড়তেন। নামাজ পড়তে 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 ফজরের ওয়াক্ত যখন এসে যেত, ঠিক তখনই তিনি ফজরের আজান দিতেন। আজান দিয়ে নামাজ পড়ে তারপর বাড়ি আসতেন। কিন্তু সেই দিনটা ছিল ব্যতিক্রমী একটা দিন, যেই দিনটার কথা উনি এখনো ভুলতে পারেননি। সেই ভয়ঙ্কর একটা রাত, যেই রাতের কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই রাতে আকাশে কোনো চাঁদ ছিল না, চারপাশে ঘন কুয়াশা এবং পরিবেশটা মনে হচ্ছে একটা ভুতুড়ো রকমের পরিবেশ। মুয়াজ্জিম সাহেব মনে করেন যে প্রতি রাত্রেই তো এরকম হয়, তার কাছে এটা নতুন করে কিছুই নেই, কারণ তিনি ঝড় তুফান বৃষ্টি বাদল শীত সবকিছুকে উপেক্ষা করেই রাত্রের বেলা উঠে মসজিদে গিয়ে নামাজ পড়েন। তো এক রাত প্রায় তখন 2:30 বাজে, তিনি যাচ্ছেন মসজিদের দিকে। দূরে অনেকগুলো কুকুর অস্বাভাবিকভাবে ডাকতেছিল। কাদের মিয়া যাচ্ছেন মসজিদের দিকে এবং সে ভাবছে যে আজকের রাতটা কি আমাকে শয়তান বেশি করে তাড়া দিচ্ছে নাকি, কারণ তার মসজিদে যাইতে আজকে মন চাচ্ছে না। তিনি ভাবছেন যে আজকে বাড়িতেই নামাজ পড়ি, কিন্তু তার ইমানি শক্তি এতটাই স্ট্রং ছিল যে তিনি এই সব কিছুকে অপেক্ষা করে চলছেন মসজিদের দিকে। রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হচ্ছিল কেউ যেন তাকে পিছন থেকে অনুসরণ করছে। তিনি এমনটা আরো অনেকবার হয়েছে তার সঙ্গে। তিনি যাচ্ছেন, তাকে কেউ ডাকছে, তার পিছনে কেউ হাঁটছে, এরকমটা তিনি অনেকবার দেখেছেন।
কিন্তু আজকের এই হাঁটাটা বা আজকের এই শব্দটা তার কাছে একটু অন্যরকম মনে হলো। তিনি থপ করে থেমে পিছনে তাকালেন, চারপাশে তাকালেন, সামনে পিছনে সব পাশেই তাকালেন, কিন্তু কোথাও কেউ নেই। তিনি ভাবলেন, প্রতিদিনের ন্যায় আজকেও হয়তো এরকম কিছু একটা আমার সাথে হয়েছে। তিনি আস্তাগফিরুল্লাহ এবং নিজের প্রতি আরো দৃঢ় বিশ্বাস নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা নতুন পায়ের শব্দ, তার নিজের পায়ের সাথে আরেকটা শব্দ কেমন জানি মিলে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন যে হয়তো কেউ আমার সঙ্গে হাঁটছে, এবং তিনি এটা শোনার পর দ্রুত হাঁটা শুরু করলেন। সেই দ্বিতীয় পায়ের শব্দটাও তার সাথে দ্রুত হাঁটা শুরু করলো। এবার মুয়াজ্জিম সাহেব একদম থেমে গেলেন, শব্দটাও থেমে গেল। মুয়াজ্জিম সাহেব এতটা পথ আসার পর এমনিতেই বয়স্ক মানুষ, আরো বেশি করে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার সঙ্গে আজকে খারাপ কিছু হতে যাচ্ছে, কিন্তু তিনি তার মনে সাহস জুগিয়ে বললেন, ওখানে কে? কেউ আছেন? কেউ কি আমার পিছনে আসতেছেন? কিন্তু কোনো শব্দ আসলো না। মুয়াজ্জিম সাহেব ভাবলেন, হয়তো এটাও আগের দিনগুলোর মতো কিছু একটা হবে। তারপর তিনি বুঝতে পারলেন যে চারপাশটা কুয়াশার মধ্যে এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ তৈরি করে ফেলেছে। এমন পরিবেশ এই সময়ে সম্ভব না, কিন্তু তার মানে শরীরে এরকম একটা মনে হচ্ছে যেন আজকের এই ঠান্ডাটা একটু অন্যরকম ঠান্ডা। তারপর মুয়াজ্জিম সাহেব দ্রুত মসজিদের ভিতরে ঢুকে মসজিদের দরজা বন্ধ করে দিলেন। ভিতরে ঢুকে তিনি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ আর টিকল না। তিনি মসজিদের ভেতরেই তিনি শুনতে পারলেন কারো ধীর ধীর নিঃশ্বাস। তিনি যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন ঠিক সেভাবেই কেউ একটা যেন তার পিছনে বা সামনে বা মাথার উপরে নিঃশ্বাস নিচ্ছে। তিনি বেশ খানিকটা অবাক হয়ে চতুর্পাশ দিয়ে ভালো করে তাকালেন, কিন্তু কেউ নেই। মসজিদের ভিতরটাও একদম কেউ নেই, ফাঁকা হয়ে পড়ে আছে। তিনি ভাবলেন হয়তো তিনি অনেক বেশি ভয় পেয়েছেন, এই জন্য তার মনের মধ্যে অনেক বেশি ভুল হয়ে যাচ্ছে। তারপর তিনি দেখলেন এতক্ষণে তার আজানের সময় হয়ে গেছে, কারণ এই সময়টা অনেকক্ষণ কেটে গেছে। তিনি মসজিদের মাইকে হাত দিলেন আজান দেওয়ার জন্য। ঠিক তখনই মাইকের ভেতর থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসলো, আজান তুমি দিবা না, আজকে আজান আমি দিব। এবার কাদের মিয়ার শরীরটা একদম জমে গেল। এই শব্দটা কোথা থেকে আসছে? তিনি মাইক থেকে হাত সরিয়ে নিতে চাইলেন, কিন্তু তার হাতটা যেন মাইকের সাথে একদম আটকে গেছে। মনে হচ্ছে মাইকটা তার হাতটাকে বদ্ধ করে রেখেছে। তারপর তিনি হঠাৎ মসজিদের পিছনে অন্ধকার কোণ থেকে কিছু একটা নড়ার শব্দ বুঝতে পারলেন। তিনি সেই দিকে তাকালেন, দেখলেন একটা সাদা রঙের অবয়ব ধীরে ধীরে বের হয়ে আসতেছে জঙ্গল থেকে। সাদা কাপড় পরা, কিন্তু শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা। মুখটা একদম দেখা যাচ্ছে না, মুখটা যেন কাপড় দিয়ে ঢেকে রাখা। শুধু চুলগুলো ঝুলছে সামনের দিকে, তার পা মাটিতে লাগছে না, এবং সে হাওয়ায় ভেসে ভেসে মুয়াজ্জিম সাহেবের দিকে এগিয়ে আসতেছে। এবার আব্দুল কাদের মিয়ার একদম গলা শুকিয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় কালেমা তৈয়বা পড়া শুরু করে দিল। চিৎকার করে কালেমা তৈয়বা বলতে শুরু করলো, কিন্তু কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না, কোনো কিছুই যেন ঠিকঠাক লাগতেছে না তার কাছে। তিনি হঠাৎ দেখলেন মসজিদের দরজা নিজের থেকেই খুলে গেল। দুই পাশে দুইটা কাপাট যেন সিনেমার দৃশ্যর মতো খুলে গেল।
বাইরে কবরস্থানের দিকে ঠান্ডা বাতাস ঢুকে পুরো মসজিদটা একদম অন্ধকার হয়ে গেল। মসজিদের যে আলো ছিল সেই আলোটাও একদম নিভে গেল। সম্পূর্ণ রকমের অন্ধকার, এত বেশি অন্ধকার যে অন্ধকারে তিনি তার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো কিছুই শুনতে পাচ্ছেন না। অতঃপর হঠাৎ করেই মাইকের মধ্যে আজানের আওয়াজ শুরু হয়ে গেল। কিন্তু সেই আওয়াজটা কোনো মানুষের কণ্ঠের আওয়াজ না, আওয়াজটা যেন বিকৃত অমানসিক একটা আওয়াজ, যেটা কানের মধ্যে অনেক বেশি যন্ত্রণা করছে। এই শব্দ শুনে গ্রামের মানুষজন ঘুম থেকে জেগে উঠল। সবাই অবাক হয়ে শুনতেছে এটা কোন রকমের আওয়াজ। তারপর কিছু লোক মসজিদের দিকে ছুটে এলো। মসজিদে ছুটে এসে দেখলো মসজিদের দরজা একদম খোলা। ভিতরে ঢুকে তারা যা দেখলো তা দেখে আর কেউ কখনো বলতে পারেনি। সবাই দেখলো মসজিদের মুয়াজ্জিম আব্দুল কাদের মিয়া মেঝেতে পড়ে আছেন, চোখ দুটো খোলা, ভয়ে একদম স্থির হয়ে আছে। তার মুখে এক অদ্ভুত রকমের আতঙ্কের ছাপ। আর মাইকের তারটা তার হাতের চারপাশে শক্ত করে পেঁচানো। মনে হচ্ছে যে এই হাতটা যেন মাইকের পিছের থেকে পালিয়ে যেতে চাইছিল, এজন্য সেটাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মাইকটা তখনও নিজ থেকেই চলছে, কোনো শব্দ ছাড়াও অটোমেটিক কিসের যেন একটা শব্দ হচ্ছে। তারপর দেখলো আজানটা শেষ হওয়া পর্যন্ত কেউ সেটার কাছে পর্যন্ত যাওয়ার সাহস করেনি। তারপর লোকজন সেই মুয়াজ্জিম সাহেবকে জাগানোর চেষ্টা করলো এবং অবশেষে জেগে গেল। আর এই ঘটনার পর থেকে গ্রামের কেউ আর রাতের বেলা ওই মসজিদের কাছেও যায় না। এমন একটা পরিস্থিতি হয়েছে যেন মসজিদে গেলে মানুষ এখন ভয় পাচ্ছে। তারপর এলাকার মাতবর মুয়াজ্জিম ইমাম সহ একজন ভালো কবিরাজ দেখলেন এবং সেই কবিরাজ এসে দেখলেন যে এই মসজিদের মধ্যে কয়েকটা জিন বসবাস করে দীর্ঘদিন থেকে। কিন্তু হঠাৎ করে তাদের পরিবারের একজন মৃত্যুবরণ করার ফলে তারা সবাই ডিস্টার্ব হয়ে গেছে। তারা সবাই এখন মসজিদের মধ্যে নামাজ, রোজা এবং আর জিনেদের বাকি যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো করা শুরু করে দিয়েছে। এজন্যই আব্দুল কাদেরের সঙ্গে সে ভালোভাবে এসেছে, কিন্তু আব্দুল কাদের সেটাকে দেখে ভয় পেয়ে গেছে। তারপর থেকে আব্দুল কাদের আর কোনোদিন কোনো ডিস্টার্ব করেনি। তিনি ঠিক মসজিদের কাছে এসে একদম নিশ্চুপ হয়ে তার মতো সে নামাজ পড়ে। এবং তিনি এটাও আমাদেরকে বলেছে মাঝে মাঝে তিনি অনেক লম্বা লম্বা মানুষ দেখতে পারে, সাদা কাপড় পরা, সাদা পোশাকের, ভিন্ন ভিন্ন আকারের অনেকগুলো অবয়ব। কিন্তু এগুলো দেখে তার অভ্যাস হয়ে গেছে, তিনি আর এগুলোতে ভয় পান না। তো এটাই ছিল ঘটনা। আমি আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহিম রায়হান, বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আমার ফ্রেন্ডের চাচার সাথে। তার বাড়ি আমার গ্রামের পাশের গ্রাম, মানে গয়নাকান্দি গ্রামে। আমার ফ্রেন্ডের কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছেন 2003 সালে। বিয়ে ঠিক প্রায় 1 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখে তাহেরা। ঘটনাটি ঘটে 2011 সালের মাঝামাঝি একটা সময়ে। একদিন দুপুরবেলায়, মানে আমার ফ্রেন্ডের কাকা, ঘটনায় আমি তিনি বলে বোঝানোর জন্য বলবো, তিনি তার বউ এবং 7 বছরের শিশু একসাথে ভাত খাচ্ছিল। তখন খবর আসে যে কাকার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনে কাকা
শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার শ্বশুরবাড়ি ছিল তার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তাই তিনি তার স্ত্রী এবং শিশুকে একটা ভ্যান গাড়িতে তুলে দেন এবং তিনি সাইকেল করে যাচ্ছে। গ্রামে কাঁচা রাস্তা, তার উপর বর্ষার সময় রাস্তার অনেক কাদা জমে গেছে। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছান সেই বাবুল কাকা। গোসল, তারপরে জানাজা শেষে আসর নামাজের পরে মৃতদেহ কবর দিয়ে নিতে হবে। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে বা দেখতে যাবে। মেয়ের কথা না করে দিলে সে বলল যে তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে। তো মেয়ে অনেক জেদ করে বসলো, কবর দিতে যাবে তো যাবেই। মেয়ের কান্নাকাটি দেখার পরে সে ভাবলো যে তাহেরাকে নিয়ে যেতে রাজি হলেন তিনি। তবে তিনি বলেন যে সে যেন তার মার সাথে যান। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির পাশে গোরস্থানটার চারদিকে সীমানা দেয়া নেই। গোরস্থানে এসে বাবুল কাকা তাহেরা ওর মার কাছে রেখে বলেন যে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরে চলে যান। কেমন করে লাশকে কবর দেয়া হয় সেটা দেখার জন্য ভীষণ কৌতূহল হলো তাহেরার। তাহেরা এরপর সেদিকে এগিয়ে গেল, কেমন করে কবর দেয়া হবে দেখবে বলে। অপর পাশ দিয়ে উকি দিবে সে, তখনই একটা পুরনো কবর ভেঙে সেখানে পড়ে যায় তাহেরা, এবং তাহেরা চিৎকার করা শুরু করে। বাবুল কাকা তখন তাড়াতাড়ি করে ভাঙা কবর থেকে মেয়েকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে বকাঝকা দেন যে কেন তার কথা না শুনল না। তাহেরার পায়ে কাদা মাটি লেগেছিল, তা ধুয়ে দেন তাহেরার মা। একে তো একটা মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই ব্যাপারটাকে বেশি দূর আর করল না বাবুল কাকা। তার বউকে বলল তাহলে আমি বাড়ি ফিরে যাই, কারণ গরু ছাগলগুলো আছে সেগুলো ঘরে তুলতে হবে, তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে তুমি বাড়ি চলে এসো। আবার তাহেরা ওর বাবার সাথে যাবে বলে সেখানে বাদ সাজে। সবাই বলে যে তুমি মায়ের কাছে থাকো, সকালে মায়ের সাথে যেও। কিন্তু সে কারো কোনো কথা শোনে না, সে যাবে তো যাবেই। অবশেষে তার মেয়েকে নিতে রাজি হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তা কাদা ভরা। বাবুল কাকা আস্তে আস্তে সাইকেল নিয়ে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগুনি গাছের বাগান পড়ে এবং তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। সে মেহগুনি বাগানের পাশ দিয়ে আসতে হবে, হঠাৎ সাইকেলটার চেইন পড়ে যায়। চেইনটা তোলার সময় লক্ষ্য করলো যে বাবলু কাকার পাশ দিয়ে একটা অবয়ব, একটা বিড়াল চলে গেল। কিন্তু বিষয়টা আমলে নেননি তিনি, আবার সাইকেল চালাতে লাগলেন। সে মেহগুনি বাগানটার কাছে আসতেই আবার সাইকেলের চেইন পড়ে যায়। আবার সাইকেল থেকে নেমে চেইন তুলতে গেলেন আর লক্ষ্য করলেন যে সেই কালো বিড়ালটা যেটা একটু আগে তার পাশ দিয়ে গেল, সে অতটা পাত্তা দেয়নি। সে কারো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে যাচ্ছে। এবার একটু ভয় পেল বাবুল কাকা। তিনি বুঝতে পারলো যে এটা স্বাভাবিক কিছু না, কারণ সাইকেলে করে একটা মানুষ যত দ্রুত যেতে পারবে, বিড়াল তার ছোট পায়ে দৌড়েও কিন্তু অতটা দূরত্ব খুব কম সময় যেতে পারবে না। তো তিনি পরপর 2 বার এমনটা দেখলেন, ফাঁকা একটা রাস্তার মাঝখানে যে একটা বিড়াল, বর্ষাকালে তাও আবার 2 বার তার পাশ দিয়ে চলে গেল। সে একটু ভয় পেয়ে গেল, বুঝলো যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করে তিনি আবারও দেখতে পেলেন যে প্রচন্ড জোরে হাওয়া বইছে। মেহগুনি বাগানে সামনে এগোনো যাচ্ছে না। মেয়েকে এক হাতে ধরে সাইকেলটা ঠেলে বাগানের শেষ প্রান্তে আসতেই তার চোখ পড়ে একটা মেহগুনি ডালের দিকে। সেখানে দেখেন যে সাদা কাপড় পরা কিছু একটা বসে আছে, তবে সেটার কোনো মাথা তিনি ঠিক করে দেখতে পাচ্ছেন না। ভয়ে তার একেবারে কলজে শুকিয়ে আসছে। আর তিনি ভাবেন যে মেয়ে যদি এটা দেখে ভয় পায়, তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনে থেকে এনে সামনে কোলে করে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন। মেয়েকে বললেন যে মা, এখানে চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তারপর বাবুল কাকা সাইকেলটা নিয়ে দৌড়ে দৌড়ে ঠেলতে ঠেলতে মেহগুনির বাগানটা পেরোতিয়ে
একটা খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবুল কাকা সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন। তখন আবার দেখতে পান যে পুরো রাস্তায় কাফন পরা লাশ শুয়ে আছে। এটা দেখে তিনি সেখানে থমকে যান, কিন্তু তিনি বুঝতে পারেন যে এটা আসলে তাকে ভয় দেখানোর জন্য জিনরা কোনো ছল করছে। তিনি ঠিক করেন যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় যেতে হবে। বাবুল কাকা বলে যে মা আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না, অর্থাৎ তার যে মেয়ে ছিল তাকে সাথে সাথে বললো যে আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলো না। তারপর লক্ষ্য করলেন যে লাশগুলোর পাশ দিয়ে সামান্য একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে কোনো রকমের যাওয়া যাবে। বাবুল কাকা সেই লাশের পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া শুরু করলেন এবং সেই সময়ে সে অনেক মচা গন্ধ পাচ্ছিল। সে মেয়েও কিন্তু গন্ধ পাচ্ছিল। সে বলল যে বাবা এটা কিসের গন্ধ? বাবুল কাকা বলে যে ও কিছু না মা, তুমি চোখ বন্ধ করে থাকো। সে সামনে যেতে তার স্ত্রীর ডাক শুনলো। এবার ডাক শুনে মেয়ে বলে বাবা মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো, সেটা তার মেয়ে বলল। বাবুল কাকা বলল যে তুমি কিন্তু চোখ খুলবে না, আমি যাচ্ছি তার কাছে। তার গ্রাম আসতেই সে দেখলো যে বাঁশ বাগানের মাথায় সেই মাথা কাটা অবয়বটা তাকে হাত ইশারা করে ডাকছে। বাবুল কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে থাকলো। তার বাড়ি কিছুটা সামনে আসতে একটা লোক দেখতে পায়। লোকটাকে সে পুরো ঘটনাটা খুলে বলে। পরে লোকটা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর বাবুল কাকা একজন হুজুরের কাছে যান এবং ঘটনাটি তাকে বলেন। তিনি বললেন এটা তোমার কোনো ক্ষতি করতো না, জিনরা এই এলাকায় ছিল, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, আর এর উপরে তুমি মরা বাড়ি থেকে আসছিলে, সেজন্য তুমি ভয় পাবে সেটাও আগেই জানতো। এরপরে সে কাকা এবং তার মেয়েকে পানি পড়া দেন। পানি পড়া খাওয়ার পরে তারা এখন পর্যন্ত আর কখনো এ ধরনের সমস্যার মধ্যে পড়েনি। ঘটনার সালটা কত সেটা তিনি নানি মনে করতে পারেনি। স্বাধীনতা যুদ্ধের পর ঘটেছিল এই ঘটনাটা, শুধু এতটুকুই মনে আছে তার নানির। যদিও কিছু প্লট তিনি ভুলে গেছেন, বয়স হয়েছে, মনে রাখতে না পারাটাই স্বাভাবিক। তিনি বেশি জোর করেন, যতটুকু জানতে পেরেছে তিনি ততটুকুই গুছিয়ে বলার চেষ্টা করেছেন। যাদের সাথে ঘটনাটি ঘটেছিল তারা তার নানির বাবার বাড়ি এলাকার বেশ প্রভাবশালী একটা পরিবার ছিল। এলাকায় খুব দাপট ছিল তাদের। ওনাদের এক কথা ছিল 100 কথার সমান। যে কোনো বিচার ওনারা যার হয়ে রায় দিত তাকেই জিতিয়ে দেওয়া হতো। ঘটনা শুরু হয় এক বর্ষার সময়। তার নানির বড় চাচা ছিলেন ওই এলাকার ইমাম। জয়েন্ট ফ্যামিলি ছিল। একদিন রাতের বেলা তাদের বাড়িতে খবর আসে যে বড় চাচাকে ডেকে পাঠিয়েছে মিয়াবাড়ির বড় সাহেব, এক্ষুনি যেতে হবে নইলে বিপদ আছে। ওনার বড় চাচা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েন। সেখানে পৌঁছানোর পর বাড়ির কথা কর্তা বা বড় সাহেব ওনাকে বলেছিল, ছবির আইসস দেখ না রে আমার ছোট ভাইটার কি হইল। রাইতে ভাত খাইতে গেলে হাড়ি পাতিল লাথি মইরা নিজের ঘরে চলে গেল। আমরা ডাকাডাকি করলাম কিন্তু খুলল না। অনেকক্ষণ পর ওর ঘর থেকে আমরা ওর কান্নাকাটির আওয়াজ পাই। ভেতর থেকে শোনা যেতেছিল ভাঙচুরের শব্দ। তো নানির চাচা ছিল সবির আলী। তিনি দরজার কাছে আসেন এবং 3 বার সালাম দেন। দরজাটা আপনা আপনি খুলে যায়। এটা দেখে তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যেটা খুব সম্ভবত একজন ইমানদার জিন। আর যেহেতু ভালো জিন এদের পেছনে পড়েছে, তবে তো নিশ্চয়ই এরা কোনো অন্যায় ঘটিয়েছে কোথাও কারো সাথে। মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে তিনি কোনো প্রকার সাহায্য করবেন না এদের, কেননা গ্রামে এদের অত্যাচারের মাত্রা অনেক ছিল, অথচ কেউ এদের বিরুদ্ধে কোনো কিছু বলার সাহস পেত না। পুরো ঘটনা জেনে যদি দেখেন এর বিন্দুমাত্র দোষ আছে, তবে তিনি আর সামনে এগোবেন না সাহায্য করতে। এটা ঠিক করে নিয়েছিলেন ঘরে ঢোকার আগে। যাই হোক, তিনি ঘরের ভেতরে প্রবেশ দরজা লাগিয়ে ছোট সাহেবের কাছে যান। তার নাম সম্ভবত ছিল হাসিব মিয়া। তার নানি ক্লিয়ারলি বলতে পারেননি, নামটা মনে পড়ছিল না তার। যাই হোক, উনি কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কিছু মনে করবেন না, আপনাকে বিরক্ত করতে আসি নাই, শুধু জানতে চাইছিলাম এরে কেন ধরছেন। কোনো উত্তর আসছিল না। হাসিব মিয়া মাথা কাত করে মাটির দিকে তাকিয়ে নখ দিয়ে কি যেন এঁকে যাচ্ছে। কোনো নির্দিষ্ট আকার আকৃতি ছিল না আঁকির। উনি আবারও জিজ্ঞেস করেন, বেয়াদবি মাফ করবেন, অনুগ্রহ করে বলবেন আপনি কে, কেন এখানে আসছেন। ভারী একটা মোটা কণ্ঠ বের হতে শুরু করে হাসিব মিয়ার মুখ থেকে। আমি কে, কেন এসেছি, কেন এই জানোয়ারের যন্ত্রণা করছি, এগুলো জানাটা কি অনেক জরুরি?
মাঝে মধ্যে আমার ইচ্ছা করে এই গ্রামের সবাই আমি আগুনে পুড়ায় মারি। সবগুলো এক একটা ইঁদুরের মতো লেজ গুটায় থাকস, আর এই পরিবারের সদস্যদের সাপ মনে করে কোনো কিছুর প্রতিবাদ করস না। আর এখন আসছস তোর ইমামতির বাহাদুরি দেখাইতে? কাকে দেখাতে এসছিস? কি কি করবি? সূরা পইরা আমারে বোতলে ভরবি? তুই নিজেই তো একবার মসজিদে নামাজ পড়ানোর সময় সূরা ভুলে গেছিলি, মনে নাই? আমার বোতলে ভরার সময় সূরা ভুলভাল পড়লে কিন্তু সর্বপ্রথম ঘাড় মটকাবো সেটা তুই হবি। তাই সূরা বলতে পারস? তোদের ইনসানদের ইমান শক্তি বেশ দুর্বল। কি করবি এমন ইমান দিয়া? নিজেদের সামনে অন্যায় হইতে দেখলেও কি হা করে তাকায় থাকস? এই পোলা নিকৃষ্ট জানোয়ার, কাফের জাহিলেও এর কাছে তুচ্ছ ব্যাপার। তাদেরকেও ছাড়াইছে এই ছেলে। বাড়ি ফিরে যা, নইলে ভবিষ্যৎ খুব খারাপ হবে তোর। তো সবির আলী কথাগুলো শুনে কিছুটা ভয় পেয়ে যান এবং ঘর থেকে বের হয়ে আসেন। তিনি আন্দাজ করেছিলেন যে এই লোক নিশ্চয়ই কারো বড় কোনো ক্ষতি করেছে। বড় সাহেব জিজ্ঞেস করে, কি হলো? কোনো সমাধান বের হলো? মানে বের হওয়ার পর সমাধান বের হলো কিনা জিজ্ঞেস করছেন। সবির আলী বলেন, ভাই দেখেন, আপনার ছোট ভাই কোন জায়গায় কি আকাম করছে, যার কারণে আজকে এই হাল। আমার দিয়া সম্ভব না, এটা অন্য কাউরে খুঁজে। তো বড় সাহেব ওনাকে শাসিয়ে বলা শুরু করে, কি কইলি তুই? আমার সাথে জেদ দেখাইতেছস? সাহস কত বড়! ছোট লোকের বাচ্চা। তো নানির চাচা ভৎসনা দিতে দিতে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। আরে জান, আপনার মতো বহু ফাজলামি দেখছি এতদিন, কিছু কইতে পারেনি জানের ডরে। এবার কইতার ক্ষতি নেই। আমার মনে হইতেছে এবার আপনার বংশের বাতি চিরতরে নিভা যাইব। তো এক সপ্তাহ পর বাদ আসর গ্রামে কথা ছড়িয়ে যায় যে ছোট সাহেবের গ্রামের মিছনের নর্দমায় মৃত অবস্থায় পাওয়া গেছে। গত রাতে বাড়িতে ঝগড়া করে মাঝরাতে ছোট সাহেব ঘর থেকে বের হয়ে যায়। তাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ধাক্কা খেয়ে মাথা ফেটেছে তার মায়ের। খোঁজাখুঁজি করে কোথাও পায়নি তাকে। আজকে দিনের বেলা একজন কৃষক সেই নর্দমার ময়লা ফেলতে এসে দেখেন যে একটা লোক পড়ে আছে উপর হয়ে। মাথা মাটির দিকে ডোবানো ছিল, পাগুলো আকাশের দিকে। লাশ বের করে আনা হয়, কিন্তু গোসল দেওয়ার মতন কোনো লোক পাওয়া যাচ্ছিল না, কারণ লাশের দৃশ্য দেখেই সবাই ভয়ে কাছে ঘেঁষতে চাইছিল না। তার উপর ছিল উটকা পচা গন্ধ। দুর্গন্ধের কারণে মনে হচ্ছিল যেন এটা সপ্তাহখানেক পুরানো লাশ। একেই আগের সময় তার উপর গ্রামে এরকম অস্বাভাবিক মৃত্যু। লোকজন জিনে মেরেছে বলেই দূরত্ব ঘেঁষা শুরু করে দিয়েছিল। লাশের ঘাড়টা পুরোপুরি ভাবে ভাঙা ছিল, চোখ তুলে নেওয়া হয়েছিল। পাঁজরের দুপাশ থেকে কে যেন মাংস সহ সব তুলে নিয়েছিল, যার কারণে বুকের হাড় দেখা যাচ্ছিল। যাই হোক, বড় সাহেব, যার নাম নানির একদমই মনে নেই, তিনি ক্ষমতার বলে গ্রামের গরিব কয়েকজন লোক কেনে লাশ গোসল করায়। গোসল করানোর শেষে লোকগুলো বড় সাহেবকে বলেছিল, চাচা, জানাজা পড়তে পারুম না, আপনার ভাইয়ের লাশ ধুইছি, এটাই মেলা, আমগের বিদায় করেন, আমরা গেলাম। তাদের জিজ্ঞাসা করার পর তারা বলছিল, আমার লাশ ধুইতে ভিতরে গেছি, গিয়ে দেখি একটা মোটা সাপ লাশ পেঁচায় ধইরা আছে আর লাশের বুকের উপর ছবল দিতেছে। আমাদের দেখা সাপটা এদিকে মাথা ঘুরাইয়া ফোনা তুইলা তাকায় আর ফসফস করা শুরু করে। আমাদের মধ্যে একজন লাঠি নিয়ে বাড়ি মারতে গেলে এই সাপটা পালায়া যায়। আমরা লাশ দিতেছিলাম, এমন সময় আমাদের মধ্যে একজনের পায়ে ওই সাপ পেঁচায় ধইরা মাটিতে ফালায়া দেয়। আমরা সাথে সাথে দোয়া পড়তে পড়তে বাইর হয়ে আসি। তারা নাকি বলছিল তাড়াতাড়ি করে গোসলটা সেরেছিল তারা। অনেকের ধারণা যে তারা গোসলই করায়নি, কারণ লাশের চুল ততটা ভেজা ছিল না যতটা গোসল করানো লাশের হয়ে থাকে। লাশ নামানোর ব্যবস্থা তখন এটা এরকম বোঝা যাচ্ছিল না, তো লাশ নামানোর ব্যবস্থা করা হয়। জানাজার নামাজও পড়ানো হয়েছিল অনেক খোঁজাখুঁজি করার পরে, কারণ ছবির চাচা জানাজাতেই শরীক হয়নি। লাশ দাফন করার ব্যবস্থা করা হয়। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। লোকজন বলাবলি শুরু করতে থাকে। লাশ যত তাড়াতাড়ি কবরে নামানো যায়, মানে মাটি চাপা দিয়ে যাওয়া হয়। দাফনের সময় লোক ছিল 8-10 জনের মতো। কোনো প্রকার দোয়াও পড়া হয়নি দাফনের পর। কে ভিজে ভিজে দোয়া করবে এই বৃষ্টিতে, তো আবার এরকম একটা অত্যাচারী পরিবারের জন্য? এরপর ঘটনা শুরু হয়ে যায় বড় সাহেব এবং তার পরিবারের বাকি সদস্যদের সাথে। তাদের পরিবারে ছিল তার মা, স্ত্রী, 2 জন ছেলে ও তার ছোট ভাই, যিনি মারা গেছেন। জানাজা হওয়ার কয়েকদিন পরের ঘটনা। বড় সাহেব রাতের বেলা বাজার থেকে ফিরছিলেন। বাজারে ওনার একটা বেশ বড় দোকান ছিল, যদিও সেই সময় খুব একটা উন্নত ছিল না দোকানপাট। রাতে দোকান বন্ধ করে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটা 3 রাস্তার মোড় পড়তো। মোড়ের মাঝে লম্বালম্বি ভাবে বেড়ে উঠছিল একটা বট গাছ। তিনি বট গাছটা ক্রস করতেই শুনতে পান পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে। কণ্ঠ শুনেই তার গলা বসে যায়। যার কণ্ঠ সে শুনছিল সেটা ছিল তার মৃত ভাইয়ের, যাকে তিনি গত কয়েকদিন আগেই দাফন করে এসছেন। তিনি মনে মনে ঠিক করেন যে তাকালে চলবে না, হাঁটা দিতে হবে, তাকালে পেয়ে বসবে। তিনি 1 পা বাড়ানোর সাথে সাথে পেছন থেকে একটা মহিলার কণ্ঠে কেউ বলে ওঠে,
ডরাইছস নাকি জানোয়ারের বাচ্চা? পিছে তাকা, দেখ তোর ভাইয়ের কবরে কি কি চলতেছে, সব দেখবি আয়। তিনি সাহস জুটিয়ে মুহূর্তেই দৌড় শুরু করেন। পেছনের থেকে তার ভাই ডেকে যাচ্ছিল, ভাই আমারে নিয়ে যান, সব সময় চারপাশে সাপ বিচ্ছু ছাড়া কিছুই দেখি না, আমারে কই ফালায় আসছেন, আমারে নিয়ে যান এখান থেকে। বাড়ি ফিরে তিনি হাঁপাতে হাঁপাতে পানি খায়, কিন্তু কাউকে কিছু জানায়নি। তার মা মাছটা নিয়ে এসে রান্নাঘরে যায় কাটাকুটি করতে। তার মা তার ছেলের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এসো এদিকে এসো, মাছ কাটতে হবে। তার ছেলের বউ এসেছে, মাথায় লম্বা করে ঘোমটা দেয়া। তিনি তাকে মাছটা ধুয়ে আনতে বলে বাকি কাজ শুরু করেন। আস্তে আস্তে এদিকে তিনি বাকি কাজগুলো শেষ করে ফেলেছেন, কিন্তু অনেকক্ষণ হয়েছে তবুও তার ছেলের বউ আসছে না মাছটা নিয়ে। তিনি কিছুটা রাগের মাথায় ওইদিকে এগিয়ে যান। হারিকেনের আবছালোতে তিনি লক্ষ্য করেন ছেলের বউ পুকুর পাড়ের সামনে বসে পানিতে পা দুলাচ্ছে। তিনি কাছে যেয়ে ডাক দেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। গায়ে হাত দিয়ে তিনি তাকে ধাক্কা দিতে যাবেন, এমন সময় তার ছেলের বউ পেছন থেকে তাকে ডাক দিয়ে বলে, আম্মা ওইখানে কি করেন? আমি সেই কখন থেকে মাছ নিয়ে পাকের ঘরে বসে আছি, কি করেন আপনি এখানে? তিনি পেছনে ফিরে তাকিয়ে দেখেন তার ছেলের বউ ওখানে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে সামনের দিকে তাকায় তিনি খেয়াল করেন পুকুর পাড়ে কেউ নেই। পা দুলে পানি নাড়ালে পানির কাছে পানির যে ঢেউ থাকবে সেটাও তিনি আবিষ্কার করতে পারেননি। হুড়মুড় করে দৌড়ে তিনি বাড়ির কাছে চলে আসেন। এসে ছেলের বউকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, পুকুর পাড়ে মাছ ধরছিলে না? তার ছেলের বউ বলে, কই না তো, আমি তো এসেই দেখি আপনি এখানে নাই, পরে খুঁজতে যেয়ে দেখি আপনি পুকুর পাড়ে। কি হয়েছে? তিনি কথা এড়িয়ে যান। খাওয়া দাওয়া করে রাতে তিনি বের হয়েছিলেন টয়লেটে যাবার জন্য। ততক্ষণে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। ওনাদের বাড়ির পেছনে পাশে ছিল সারি সারি সুপারি গাছ, অনেকগুলো সুপারি গাছ ছিল, বাগান বলা যেতে পারে। টয়লেট শেষ করে বের হয়ে ফিরে আসার সময় তিনি শুনতে পান সুপারি বাগানের ওদিক থেকে বটি দিয়ে মাছ আঁশ ছাড়ানোর শব্দ। তিনি হারিকেনের হাতে ওইদিকে এগিয়ে যান। হারিকেন হাতে গিয়ে দেখেন কেউ একজন মাথায় ঘোমটা দেওয়া তার বিপরীত দিকে বসে কিছু একটা কাটাকাটি করছে। তিনি কাপা কাপা গলায় ডাক দেন, কেডা তুমি? মহিলাটা থেমে যায়, উঠে সামনের দিকে এগোতে শুরু করে। পরদিন তিনি এই ঘটনাটা বর্ণনা করার সময় বলেছিলেন যে তার উপর কোনো একটা ঘোর চেপে বসেছিল, যে কারণে তিনি না চাইতেও মহিলার পিছু পিছু হাঁটা দিয়েছিলেন। যাই হোক, তিনি ওই মহিলাকে ফলো করতে করতে সুপারি বাগান পার হয়ে যায়। একসময় যখন তার ঘোর কাটে তখন তিনি খেয়াল করেন এটা তার বাড়ির আশেপাশের এরিয়া নয়, এমনকি এটা তার এলাকা নয়। তিনি চিনতে পারছেন না ঠিকভাবে, অনেকটা জঙ্গলের মতো। মিনিট দুয়েক পর তিনি শুনতে পান তার বাঁ পাশ থেকে গায়ে কাটা দেয়া একটা শব্দের আবির্ভাব হয়। মাটিতে হাত পা দিয়ে দাপাদাপির শব্দ করে গলার শ্বাসনালী কেটে গেলে নিঃশ্বাস ফেলার চেষ্টা করলে যেরকম শব্দ হবে ঠিক সেরকম করে কে যেন গোঙাচ্ছিল তার বাঁ পাশের ঝোপের মাঝখান থেকে। তিনি সেদিকে অগ্রসর হন। তার হাত পা তখন কাজ করছিল না, নিজের ইচ্ছার বিরুদ্ধেই তিনি যেন সেদিকে এগোচ্ছিলেন। একটু আগানোর পর তিনি তার পায়ের সামনে পানির সাথে রক্ত ভেসে আসতে দেখেন। সামনে তাকাতেই দেখেন সেই মহিলাটি যাকে ফলো করে তিনি এখানে পৌঁছেছেন সে আবারও আগের মতন করে মাটিতে বসে পড়েছে। সামনে একটা মানুষের দেহ ছটফট করছে। মহিলাটি বটির এক কোপে দেহটি মাথা থেকে আলাদা করে তার দিকে ছুঁড়ে মারে। তিনি তাকাতেই বুঝতে পারেন এটা তার ছোট ছেলের কাটা মাথা। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেবেন, এমন সময় তার পায়ে দুটো সাপ এসে শক্তভাবে পেঁচিয়ে ধরে। মহিলাটি তাকে ডেকে বলে, কই যাস? কেবল তো শুরু, আরেকজন আছে দেখবি। তিনি নড়তে পারছিলেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দেখতে পান সামনের দিকে থেকে তার বড় নাতি হেঁটে আসছে। এসে কাত হয়ে সেই মহিলাটির সামনে শুয়ে পড়ে। মহিলাটি তৎক্ষণাৎ বটি দিয়ে ওনার সামনেই তার বড় নাতির গলা চেপে ধরে বুক থেকে পেট পর্যন্ত একটা টান দিয়ে চিরে ফেলে। এটা দেখেই খিলখিল করে হেসে উঠে বলে, অপেক্ষা কর, কয়েকদিনের মধ্যে এরেও নিয়ে যাবো। এরপর তিনি আর কিছু মনে করতে পারেন না। সম্ভবত তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরদিন নিজেকে তিনি তখন খুঁজে পান তার ঘরে। উঠে তার বড় নাতিকে খোঁজাখুঁজি শুরু করেন। তার ছেলে জানায় যে সে ঠিক আছে। এরপর তিনি কত রাতের সবকিছু বর্ণনা করেন এবং আলীকে ডেকে পাঠান। ছবির আলীকে আর কি। তিনি অনুরোধ করে বলেন, বাবা দয়া করে আমাদেরকে তাবিজ দাও, খারাপ কিছু পিছে লাগছে আমাদের। তো ছবির আলী মানবতার খালে বাড়ির প্রত্যেককে দোয়া করে ফু দেন এবং বলেন, আল্লাহ বাঁচাইলে বাঁচাবেন, নইলে মাফ করে যাবেন। আল্লাহ বাঁচাইলে বাঁচবেন, নইলে মইরা যাবেন। এত মরণের ডর কিসের? আর আমি তাবিজ দিই না, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই, তার কিসের সমস্যা আপনাকে? যাই হোক, সেদিন মাঝরাতে বড় সাহেবের ছেলে চেঁচামেচি করতে থাকে, তার নানির ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। তার নানি জিজ্ঞেস করার পর বলে সে ঘুমাচ্ছিল,
এমন সময় তার ঘরের টিনের দেওয়ালে কারো নখ দিয়ে ঘষা ঘষা দেওয়ার শব্দ পায়। জানালা খুলে চেক করে কে ছিল ওখানে, কিন্তু কাউকে দেখতে পায়নি। শুয়ে পড়ার পর সে খেয়াল করে কেউ তার গায়ে চাদর দিয়ে টানছে। সে উঠে বসতেই কেউ একজন তার গলা চেপে ধরে। ধাক্কাধাক্কি করে গলা ছাড়িয়ে দরজার দিকে যেতেই কিছু দূর যাওয়ার পর তিনি হোঁচট খেয়ে পড়ে যায় এবং খেয়াল করে তাকে একটা সাপ পেঁচিয়ে ধরেছে, কানের কাছে ফসফস করছে। সাপের চোটে তার মনে হচ্ছিল, চাপের চোটে তার মনে হচ্ছিল যেন তার বুক আর মানে বুকের হাড়গোড় ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আল্লাহ বাঁচাও আমারে বলতেই সে খেয়াল করে সাপটা উধাও হয়ে গেছে এবং দরজা খুলে সে নানির কাছে দৌড়ে আসে। তার নানি পরদিন তাকে অন্য এক গ্রাম থেকে এক ওঝা নিয়ে দেখিয়ে আনেন। ওঝা জানায়, সমস্যা তো ধরতে পারছি না, যেমন একদিন দেখে আসতে। তিনি তার বড় নাতিকে নিয়ে বাড়ি ফিরে আসেন। অন্যদিকে ঘটনা আবারও শুরু হয় তার বড় ছেলে সাহেবের সাথে। তিনি তার দোকানে বসেছিলেন, এমন সময় এক মহিলা তার দোকানে এসে সাহায্য চাইতে থাকে। এই বলে যে আমার মেয়েটা অনেক অসুস্থ, দয়া করে আমার সাথে একটু আসেন। বড় সাহেব স্বভাবতই একটু বদমেজাজি ছিল। সে চটে গিয়ে মহিলাকে বলে, কোথাকার কোন ফকির আমাকে ডাকছে তার সাথে তার মেয়েকে দেখার জন্য, যা দূর হ। এগুলা বলে দূর দূর করে তাড়িয়ে দিতে থাকে। এমন সময় তার মাথায় শয়তানের প্রভাব পড়ে যায়, কুমতলব বুঝে তার মাথায়। এবং যাই হোক, পেছন থেকে মহিলাকে ডাক দিয়ে সে তার সাথে চলে যায় তার মেয়েকে দেখতে। হাঁটতে হাঁটতে মহিলাটি গ্রামের বাইরে কোন এক জঙ্গলের কাছাকাছি চলে যায়। তাকে জিজ্ঞেস করেন, আর কত দূর? মহিলা উত্তর করে, এই তো এসে গেছি। সামান্য দূর এগুতেই বড় সাহেব লক্ষ্য করে কিছুটা অদূরেই একটা শুলা দিয়ে তৈরি করা ঘর। মহিলাটি তাকে নিয়ে ভেতরে যায়, বসিয়ে রেখে বলে, একটু থাকেন, আমি ওর আব্বারে রাইখে আনি। তিনি বসে আছেন এবং কোনো প্রতি উত্তর নাই। তার গায়ে স্পর্শ করে ধাক্কা দিতেই মেয়েটা চকি থেকে খুব ধূপ করে মাটিতে পড়ে যায়, যেন কোনো মৃত ব্যক্তির দেহ ওই বাসার মধ্যে অসুস্থ মেয়েটার। তিনি কাছে গিয়ে নাকের সামনে হাত দিয়ে দেখেন এই মেয়েটা তো নিঃশ্বাস ফেলছে না, মারা গেছে নাকি ভেবে সেদিকে তিনি জানতেন, যেদিকে মাত্রই মহিলাটি গেছে। অনেক খুঁজেও কাউকে না পেয়ে সে ঘরের ভেতরে ফিরে আসেন। এসে দেখে লাশটিও উধাও। তৎক্ষণাৎ বুঝে ফেলে তার সাথে যা ঘটছে তা স্বাভাবিক না। দৌড়ে বাইরে বেরিয়ে এসে একটু দূরে যেতেই দেখতে পায় সেই মহিলাটা সামনে দাঁড়িয়ে আছে। তখন সন্ধ্যা নেমে গেছে, চারদিক পায় অনেকটা অন্ধকারাচ্ছন্ন। মহিলাটি তাকে ডেকে বলে, কি সাহেব, কই যান? আমার মেয়েটারে দেখবেন না? বয়সে বড় সাহেব বলে, আরে তোর মেয়ে মরে গেছে, সবার সামনে থেকে আমাকে দেখতে দেয় শয়তান। মহিলাটা এক প্রকার শোকে চিৎকার দিয়ে বড় সাহেবের কলার ধরে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। বড় সাহেব খেয়াল করেন যে একটু আগেও যাকে নিথর দেহ নিয়ে পড়ে আছে সেই মেয়েটি চোখের উপর বসে আছে, এক দৃষ্টিতে তার দিকে তাকে খিলখিল করে হাসছে। সে অল্পতেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন তার জ্ঞান ফেরে ওঝার চেঁচামেচিতে। এটা ছিল সেই ওঝা যার কাছে বড় সাহেবের মা গেছিল ওদিন। ওঝা চলে যেতে যেতে বলে যে সেদিন সেই বাড়ি বন্ধ করে দিয়েছে, আর সমস্যা হবে না। এর প্রায় 2 দিন পর খবর আসে পাশের গ্রামে সেই ওঝাকে কে যেন নির্মমভাবে খুন করেছে, দেহ বিচ্ছিন্ন করে ফেলেছে, তার কপালে খোদাই করে লিখে দিয়েছে ভণ্ড। এরপর বড় সাহেবের মা কি করবে ভেবে না পেয়ে শেষমেশ আবার ছবির আলীর কাছেই যান, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হচ্ছিল না এবং এক চুলো সাহায্য করতে চাইছিল না। তার মা অনুরোধ করেন অন্তত যেন তাকে কারণটা জানানো হয় কেন এসব ঘটছে। ছবির আলী বলে যে সে বেশি কিছু জানাতে পারবে না, শুধু এতটুকু জানায় যে তার ছোট ছেলে যে মারা গেছে সে কুফরি বিদ্যা শিখতে গিয়ে এক কবিরাজের সাথে বন্ধুত্ব করেছিল। সে কিভাবে মারা গেছে, কেন মারা গেছে সেই কথা তিনি বড় সাহেবের মাকে জানায়নি কখনো। এরপর একদিন বড় সাহেবের বড় ছেলেকে দুপুর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালবেলা তাদের বাড়ির পাশের পুকুরে তার বড় ছেলের ফোলা মৃতদেহ ভেসে ওঠে। কেউ কেউ বলছিল জিনে মেরেছে, এই পরিবার অভিশপ্ত। আবার কেউ কেউ বলছিল বাচ্চা মানুষ গোসল করার সময় হয়তো বোধ হয় ডুবে মারা গেছে। বাড়িতে তখন মৃত্যুর শোক লেগে গেছে, পরপর 2টো মৃত্যু। এলাকায় তাদের দাপটের ভাব অনেকটা কমতে শুরু করে। লোকজন তাদেরকে তেমন পাত্তা দিত না, কেউ ভয়ে, কেউ পুরনো ক্ষোভে। অনেক ওঝা দেখেছিল তারা, কিন্তু কেউ কোনো সমাধান বের করতে পারেনি। আর এদিকে যেমন যা যা হয়েছিল তা সব ঘটেই যাচ্ছিল তাদের সাথে। তাদের আর্থিক ও শারীরিক অবস্থা দিনকে দিন তখন পতনের দিকে। একদিন দুপুরবেলা বাড়িতে ধান নাড়া দিচ্ছিল তার বড় সাহেবের স্ত্রী। এমন সময় তার ছোট ছেলে তাকে ডেকে বলে, আম্মা দেখো, আম গাছের ডালে বড় ভাই বৈশা আছে, আমার ডাকে। তো উনি চমকে উঠে তার ছেলেকে ধরে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে স্বামীকে সব জানায়। বড় সাহেবের পর আর সহ্য করতে না পেরে
অনেক দূরের এক গ্রামে একজন নামকরা কবিরাজকে খবর পাঠায়। কবিরাজ পরদিন তাদের এখানে আসে, এসে বলে দোষ পুরোটা আপনার ছোট ভাইকে দিলেই হবে না, দোষী আপনারা সবাই। কবিরাজ পুরো ঘটনা বর্ণনা করতে শুরু করেন, বলেছিলেন যে তিনি কোনো সাহায্য করবেন না, অত্যাচারীদের পক্ষ তিনি নিতে পারবেন না। তিনি বলেন বছর খানেক আগে আপনার ছোট ভাই কুফরি বিদ্যা আয়ত্ত করতে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। মাস যায়, বছর যায়, একদিন তান্ত্রিক আপনার ভাইকে বলে তোরে দিতে হবে শয়তানের, তোর বিদ্যা অর্জন প্রায় শেষ হয়ে গেছে, সর্বশেষ ধাপ পার করতে পারলে তুই একটা যুবতী মেয়েকে বলি দিতে হবে শয়তানের নামে। শয়তানকে সন্তুষ্ট করতে না করতে পারলে তোর পুরো সাধনাটাই বৃথা যাবে। আপনার ছোট ভাইটা শুনে দুশ্চিন্তায় ভুগতে থাকে। বলি দিলে গ্রামের লোকজনের মাঝে জানাজানি হয়ে যাবে। এরপর সে একদিন আপনাদের এলাকার মুয়াজ্জিনের মেয়ের সাথে চালাকি করে সম্পর্কে জড়ায়। ভুলিয়ে ভালিয়ে নরবলির দিন মেয়েটিকে আপনার ভাই রাজি করায় রাতে দেখা করার জন্য। কথা অনুযায়ী সে আসে, আপনার ভাই তাকে নিয়ে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আর আপনার ভাই মিলে মুয়াজ্জিনের মেয়ের হাত পা মুখ বেঁধে শরীর থেকে মাথাটা আলাদা করে মাটিতে পুঁতে দেয়। এলাকাবাসী খোঁজাখুঁজি করেও মেয়েটির কোনো সন্ধান পায়নি। একদিন আপনার ভাই তন্ত্র সাধনা করছিল, ভুলভাল হওয়ার কারণে তার কাছে একজন ইমানদার জিন চলে আসে এবং এইভাবে কারণ ছাড়া ওনাকে ডাকার জন্য জিনটি আপনার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার শুরু করে। আপনাদের এলাকার ইমাম দেখে গিয়ে সেই রাতে মুয়াজ্জিনের সাথে নিয়ে ওই জিনটার সাথে কথা বলে সমস্যাটা মিটিয়ে দেয়। কিন্তু মুয়াজ্জিন তার মেয়ের নিখোঁজ হওয়ার কারণটা জেনে গিয়েছিল সেই দিনের মাধ্যমে, এবং সে আপনার ভাইয়ের পেছনে কাফের জিন চালান করে। একটি আদমখোর পিশাচ সেদিন থেকেই আপনার ভাই এবং আপনার পরিবারের পেছনে পড়েছে। আপনার ভাইকে আর আপনার ছেলেকে মেরেছে। আপনার ভাই পিশাচের জ্বালা সহ্য করতে না পেরে মারা যাবার আগের রাতে আপনাদের জানিয়েছিল যে সে মুয়াজ্জিনের মেয়েকে জবাই করেছে। কিন্তু আপনারা এটা শুনেও তার বিরুদ্ধে কিছুই বলেননি। বলবেনই বা কি করে? আপনারা নিজেরাই তো বর্বর স্বভাবের। নিজের উপর অত্যাচার শুরু হতেই লাফিয়ে উঠেছেন। অন্যদের বেলায় তো আপনাদের কোনো হাই হুতাশ থাকে না। এগুলো বলেই কবিরাজ সেই স্থান ত্যাগ করে চলে যায়। মুয়াজ্জিনকে খোঁজা শুরু করে দেয় তারা, কিন্তু মুয়াজ্জিন ততক্ষণে কোথায় পালিয়েছে তা গ্রামের কেউ বলতে পারে না। তো পরে সেই ছবির আলীর সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে যে এই বিষয়ে কিছু জানতো কিনা। ছবির আলী জানিয়েছিল সে শুধু এতটুকুই জানে যে সে ছোট সাহেব মুয়াজ্জিনের মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর মুয়াজ্জিন কি করেছে তা তার জানা নেই। এসব শোনার পর বড় সাহেব প্রায় দশক পরে নামাজে দাঁড়িয়েছিল। তাকে ছবির আলী তাচ্ছিল্য করে বলেছিল, আল্লাহ তুমি যে কি, টেরা লোকের সামনে সোজা করে দাও তা কেউ ঠাউর পায় না। তত নিয়ে নিয়মিত নামাজ পড়া শুরু করেছিল। বাজার দোকান ফেলে গ্রামে তার জমিতে চাষবাস শুরু করেছিলেন। দিন দিন তার চরিত্রে পরিবর্তন আসতে শুরু করে। গ্রামের বিচারে সে মাতবরি করতে যেত না। টাকা পয়সার দিক দিয়ে এখনকার আমল হিসাব করলে সে পারিবারিকভাবে বেশ ধনী ছিল। সেই টাকা থেকে সে গ্রামের অসহায় লোকদের সাহায্য করা শুরু করে দেয়। একদিন মাঝ রাতে তার দরজায় তার মা ধাক্কাধাক্কি শুরু করে। সে দরজা খুলে দিতেই মা বলতে শুরু করে যে সে ঘুমাচ্ছিল। এমন সময় তার গলায় একটা সাপ পেঁচিয়ে ধরে। বড় সাহেব তাড়াতাড়ি করে তার মায়ের ঘরে যায়। গিয়ে দেখতে পায় তার মা চকিতে শুয়ে আছে। তিনি অবাক হয়ে যায়। তাহলে যে মা মাত্রই বাইরে দাঁড়িয়েছিল, ঘর থেকে বের হয়ে আসেন, চাঁদনি রাত ছিল, তিনি দেখতে পান যে তার মা উঠোনে সুপারি বাগানের মধ্যে গিয়ে মিলিয়ে গেল। মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করেন তিনি। তার স্ত্রী উঠে আসে। এতদিন এসব খারাপ ঘটনাগুলো বন্ধ ছিল, কিন্তু আবারও শুরু হয়েছে। মাথা সামলে নিয়ে তার মায়ের ঘরে যায় চেক করতে। হারিকেনের আলোতে সে ও তার স্ত্রী দেখতে পেয়েছিল তার মায়ের জিহ্বা বের হয়ে ঝুলে আছে, চোখ দুটো বের হয়ে গেছে, গলায় আঙ্গুলের দাগ, হাত পা মোচড়ানো, কান্নার রোল পড়ে যায়। লোকজন জানাজানি হয়ে যায় তার বড় সাহেবের মা মারা গেছে। তার চারিত্রিক সুগঠন আর আশেপাশের লোকদের প্রতি ঘনিষ্ঠতা বেড়ে যাবার কারণে এবার সে গ্রামবাসীদের থেকে সকল রকমের সাপোর্ট পায়। লাশ দোহা থেকে জানাজা পর্যন্ত সবাই তার পাশে ছিল, এমনকি ছবির আলীও। কিন্তু সেই মুয়াজ্জিন যে নিখোঁজ হয়েছে তো হয়েছে, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বড় সাহেব সেই কবিরাজের কাছে আবারও যান, গিয়ে বলেন যে উনি শুধরে গেছেন, এবার ওনাকে সাহায্য করতে। অনেক কষ্টে কবিরাজ সম্মতি জানায়। কবিরাজ তাকে বলে আগে মুয়াজ্জিনকে খুঁজে বের করতে হবে। রাতে সে তার জিন দ্বারা খোঁজ নেয়। দুদিন পর সে এসে বড় সাহেবকে জানায় যে মুয়াজ্জিনকে খুঁজে পাওয়া গেছে। যেহেতু তার সাথে অন্যায় হয়েছে, সেহেতু আপনি তার কাছে মাফ চাইবেন। ওনার কুফরি করার শাস্তি আল্লাহ ওনাকে দেবে, কিন্তু আপনি আপনার ভুলের ক্ষমা চান। বড় সাহেব লোক লাগিয়ে মুয়াজ্জিনকে ধরে এনে কবিরাজের কথা মতন হাতে ধরে কাঁদতে কাঁদতে মাফ চায়। মুয়াজ্জিনও স্বীকার করেছিল যে তাকে মাফ করে দিয়েছে এবং জাদুধনা তাবিজ সব তিনি উঠিয়ে নেবেন।
কবিরাজকে সাথে নিয়ে গ্রামের 3 রাস্তার মোড়ে বট গাছের নিচ থেকে মাটি খুঁড়ে সে 6টা কচ্ছপের উপরে যে অংশ থাকে সেই অংশটি বের করে নিয়ে আসেন। ভেতরে ছিল বড় সাহেব ও তার পুরো পরিবারের বাকিদের নাম লেখা কাগজের টুকরো, যার মধ্যে 3টা কচ্ছপ নীল বর্ণ ধারণ করেছিল এবং বাকিগুলো যেমন স্বাভাবিক তেমনই ছিল। বড় সাহেবের সুপারি বাগানেও সে 13টা তাবিজ চালান করেছিল। ছোট সাহেবের কবর ও বড় সাহেবের কবরের পাশ থেকে আরো 8টা তাবিজ উঠিয়ে নিয়ে এসেছিল তারা। তখন তাবিজগুলো বের করে পুড়িয়ে দেয় সেই কবিরাজ। সবকিছু এভাবে মিটমাট হওয়ার কথা হয়েছিল তাদের। বড় সাহেব যেন সবকিছু ভুলে গিয়ে মুয়াজ্জিনকে আবারও গ্রামে থাকার ব্যবস্থা করে দেয়। সেদিন মুয়াজ্জিন পুনরায় গ্রামে শিফট করে সেই রাতে ছিল ছোট সাহেবের মৃত্যুবার্ষিকী। সব আয়োজন শেষে বড় সাহেব জানায় যে আগামীকাল ছবির আলীকে বাড়িতে আসতে, পাশের গ্রামে যাবে তাকে ও কয়েকজনকে নিয়ে গরিবদের খাবার দাবার দিতে। কথা মতো ইমাম সাহেব মানে ছবির আলী ও কয়েকজন মিলে বড় সাহেবের বাড়িতে গিয়ে ডাকেন তাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছিল না। আবার এদিকে আজ ফজরের পরে বড় সাহেব মসজিদেও আসেনি। সবাই বেশ চিন্তায় পড়ে, যেন উপায় না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সবাই চোখ কপালে উঠে যাওয়ার মতো দৃশ্য দেখতে পায় তারা ভেতরে গিয়ে দেখতে পায় বড় সাহেব, তার স্ত্রী ও ছেলের মাথাবিহীন দেহ পড়ে আছে চকিতে, রক্তে ভেজা ঘরের মাটি। সবাই মুয়াজ্জিনের উপর চটে যায় এবং দলবল নিয়ে তার বাড়ির দিকে অগ্রসর হয়। সবকিছু তো মিটমাটি হয়েছিল, তারপরও মুয়াজ্জিন কি করলো এটা? কিন্তু এদিক সেদিক অনেক খুঁজেও মুয়াজ্জিনকে কেউ কোথাও খুঁজে পায়নি। বড় সাহেব ও তার পরিবারের দাফন কাফন হয়ে যাবার পর সপ্তাহখানেক পরে একজন লোক রাতে ছুটে আসে রাজন ভাইয়ের নানির বাড়িতে তার ছবির চাচাকে ডাকতে। তিনি বেরিয়ে আসতেই লোকটি ছবির আলীকে জানায় যে 3 রাস্তার মোড়ের বট গাছের ডালে মুয়াজ্জিনের ঝুলন্ত দেহ দেখতে পায় সে। ছবির আলী সাথে করে আরো কয়েকজনকে নিয়ে সেখানে গিয়ে দেখতে পায় সেখানে আসলেই বট গাছের ডালে মুয়াজ্জিনের মৃতদেহ ঝুলছে। এরপর থেকে নাকি অনেকেই সেই বট গাছের নিচ দিয়ে রাতের বেলা চলাচল করার সময় প্রায় সময় মুয়াজ্জিনকে দেখতে পেত গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার মেয়েটারে মায়েরা ফেললো ওরা। মুয়াজ্জিনের অবয়ব থেকে এই কথাটিই ভেসে আসতো যারাই তার সামনে পড়েছে, কিন্তু কারো কোনো ক্ষতি কখনো করেনি মুয়াজ্জিনের অবয়ব। এই কাহিনীটা হচ্ছে আজমলের কাহিনী। আজমল অ্যাকচুয়ালি থাকতো হচ্ছে পুরান ঢাকাতে, এবং পুরান ঢাকাতে তাদের নিজস্ব বাসা, এবং ওই বাসাটা তারা অ্যাকচুয়ালি পেয়েছিল পৈতৃক সূত্রে, এবং তার দাদা এবং দাদার আগের মানে পুরনো বংশধর যারা তাদের পূর্বপুরুষের বাসা ছিল ওটা। এবং আপনারা জানেন যে পুরান ঢাকার পুরনো বাসাগুলো কিন্তু বেশ পুরনো, এবং ওই বাসা সম্বন্ধে যখন আজমল খুব ছোট তখন থেকেই সবসময় শুনতো যে এই বাসায় তাদের বাসায় অনেক রকমের অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়, অদ্ভুত রকম কিছু জিনিস তাদের বাসায় ঘটে, এবং অদ্ভুত রকম জিনিস যেমন ছোটবেলায় যখন আজমল ঘুমাতো তখন সে শুনতো যে তাদের বাসায় কেউ একজন রাতে ঘুমের সময় গুনগুন করে গান গাইছে, এবং গুনগুন করে গানটা খুব নাকি সুর টাইপের একটা গান হতো, এবং মানে জিনিসটা বেশ ভীতিকর। আজমল ছোটবেলায় বেশ ভয় পেত আর কি ব্যাপারটা। এবং ছোটবেলায় সে যখন আরো ছোট ছিল, এটা তার নিজের শোনা তার মায়ের কাছে বাবার কাছে, যে তার উপরেই আর কি এরকম মানে নজর পড়েছিল ওই বাসায়। জিনিসটা যেরকম ছিল, সে যখন ছোট ছিল তাকে তার মা শুইয়ে রেখে গিয়েছিলেন কিচেনে, এবং হঠাৎ করে মানে একটা উদ্ভট শব্দ শুনে তার মা কিচেনটা ছিল তাদের 2তলা বাড়ি, এবং 2তলা বাড়িতে এমন ভাবে ছিল বাড়িটা যে আপনার খুব ছোট স্পেসের মধ্যে যে অংশটাতে তারা থাকতো সেটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠে, একটা কাঠের সিঁড়ি দিয়ে উঠে একটা বড় রুমের পাশেই আরেকটা লাগোয়া রুম, আর তার পাশে একটা ছোট নিচে মানে একটু নিচে কয়েক সিঁড়ি নিচেই কিচেন, মানে রান্না করার জায়গাটা। এবং তাদের যে মূল রুমটা ছিল তার বাবার, সেটার সাথে লাগোয়া একটা বাথরুম ছিল। বাথরুমটাতে যাওয়ার জন্য কিছুটা মানে প্যাসেজ হেঁটে যাওয়া লাগতো। তো এটা আপনাদের কাছে বলার কারণ হচ্ছে যে আপনারা জাস্ট একটা পিকচার যাতে পান তার বাসাটার। যেটা হচ্ছিল যে তার মা তাকে শুইয়ে রেখে কিচেনে গিয়েছিল রান্না করতে। হঠাৎ করে তার মা একটা শব্দ পান। শব্দটা লাইক মনে হচ্ছে যে ওই রুমের মধ্যে কেউ ঘুম 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 করে একটা শব্দ করছে, লাইক ঘুম ঘুম। শব্দটা একটা মানে বেশ ডিফারেন্ট টাইপের একটা শব্দ।
এবং তার মা কিছুক্ষণ কান পাতেন তার রান্নার আওয়াজের সাথে, মানে যে তিনি যে রান্না করছেন সেই শব্দের সাথে আসলে এটার সামঞ্জস্যটা পাচ্ছেন না, রান্নার শব্দের সাথেও পাচ্ছেন। এবং একসময় তিনি ওনার বাচ্চার কান্না শুনতে পান, কান্নাটা খুব তীক্ষ্ণভাবে। এবং উনি যখন বাচ্চাকে দেখার জন্য দৌড় দেন রান্নাঘর থেকে, উনি একটা ছায়ার মতো দেখতে পান যে ওনার বাচ্চার যে খাটের পাশ থেকে একটা বেশ ছায়ার মতো, ছায়াটা অনেকটা ছায়া ঠিক বলবো না, ছায়া মূর্তি আর কি, যে মনে হচ্ছে যে খুব মানে একটা পুজো মানুষ যদি মানে আপনার হঠাৎ করে একটু উঁচু নিচু হেঁটে যায় যেরকম লাগে। আপনারা অনেক সময় ওই যে মানে দেখেছেন যে ওই যে উপরে ওই যে অনেক সময় আমরা পুজো মানুষের গল্প বা পুজো বুড়ির গল্প শুনেছি, এই টাইপের আর কি। পুজো মানুষ ঠিক হেঁটে যদি যায় তার মানে পুজো হয়ে একটু ওঠে নামে এরকম একটা ছায়ামূর্তি টাইপের তার বাচ্চার বিছানার পাশ থেকে হেঁটে পাশের রুমে চলে গেল। এবং পাশের রুমে যে গেল, পাশের রুমের বাতি ছিল নেভানো বাতি ছিল, এবং পর্দাটা নড়ে গেছে এবং বাতাসের একটা পেয়েছেন যে পর্দাটা নড়ে উঠেছে। তো উনি যান, ওনার বাচ্চা তখন কাঁদছে। এখন ওনাকে দেখে এই আজমল তখন ছোট, তখন হা করে আছে, মানে কান্নাটা এমন একটা কান্না, মানে বাচ্চাটা মানে শ্বাস নিতে পারছে না। তো উনি যেহেতু মা, বাচ্চাটাকে উনি কোলে তুলে নেন এবং উনি কোলে নিয়ে বুকের সাথে ধরেন এবং দোয়া পড়া শুরু করেন। এবং উনি বুঝতে পারেন যে পাশের রুমে কোনো কিছু একটা উপস্থিতি আছে, এবং মানে ওই রুমটা থেকে মনে হচ্ছে কেউ একজন দেখছে। এবং ওই বাসা সম্বন্ধে আজমলের মা জানতেন ভালোই, কারণ উনি এই বাসায় বউ হিসেবে এসেছিলেন এবং উনি ছোটকাল থেকেই এই ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করে আসছেন বাসাতে। ওদের আজমলদের বাসার নিচতলাতে একটা কুয়াও ছিল, এবং ওই কুয়ার পাড়ে নাকি দেখা যেত যে কেউ একজন বসে বসে রাতের বেলা ঘটি দিয়ে মাথায় পানি ঢালছে। এবং এসব কাহিনীর জন্য আজমলের দাদা প্রায় ওর মাকে বলতো যে তোমরা পারতপক্ষে রাতের বেলা ওই নিচে নেমে কুয়াতলায় ওইদিকে যেও না, ওদিকে গেলে অনেক কিছু দেখতে পাবে, কারণ এই বাড়ি অনেক পুরনো, অনেক স্মৃতি এখানে লেগে আছে। এবং এরকম, যদিও একটা মজার ব্যাপার হচ্ছে ওই কুয়া থেকে পানি ঢালতো, সেই কুয়াটা কিন্তু ইউজ করা হতো না, আর কুয়ার অনেক নিচে ছিল পানি এবং তারা কেউ পানি তুলতো না। তো যাই হোক, আজমলের সাথে ছোটবেলায় এটা হয়, এবং আজমল এরকম কিছু শব্দ প্রায় ছোটকালে শুনতো। সে যখন শুয়ে থাকতো মনে হতো গুনগুন করে কেউ গান শোনাচ্ছে, এবং মনে হতো যে গানটা বাচ্চাদের জন্যই গাওয়া, মানে মানে ওকে শোনানো হচ্ছে এবং ওর সাথে মজা করা হচ্ছে। হাসির শব্দ পেত, লাইক খুব মানে খুট করে কেউ হাসতেছে তার সাথে। তো এভাবেই কিন্তু আজমলের বেড়ে ওঠা, আজমল ওই বাসাতে এভাবেই বেড়ে ওঠে, স্কুল লাইফেও বেড়ে ওঠে। এবং এর মধ্যে এগুলো বিভিন্ন কাহিনী ওর কাছে আছে তাদের বাসা সম্বন্ধে। তো এই ছোটবেলার পজেশনের কাহিনীটা যেটা বললাম, যে তখন নাকি ওর মা যখন কোলে নিয়ে ওকে থাকে, তখন ওই পাশের রুমে মনে হচ্ছিল যে কেউ একজন আছে, এবং ওর মা খুব ভয় পায়, এবং যতটুকু দোয়া দুরুদ পারতেন তার মা ওটা পড়া শুরু করেন। এবং এক পর্যায়ে তিনি দেখেন যে তার বাচ্চা লাইক নিঃশ্বাস নিচ্ছে না, নীল হয়ে যাচ্ছে, আজমল নীল হয়ে যাচ্ছে। তো ওর মা ও বাচ্চাকে কোলে নিয়ে দৌড় দিয়ে নিচে নেমে আসেন এবং ডাকাডাকি শুরু করেন। তো আজমলের দাদি অ্যান্ড আরো অনেক সাথে মহিলারা বাসার চলে আসেন। আসার পর তারা মিলে বাচ্চাকে মানে হাত পা ডলা শুরু করেন এবং দোয়া পড়া শুরু করেন। এক পর্যায়ে আজমল কান্না শুরু করেন, প্রচন্ড কান্না, সে কাঁদতে কাঁদতে একদম তার অবস্থা খারাপ, চোখ মুখ মানে ছেড়ে কাঁদছে, তো কাঁদছেই, এটার কোনো প্রতিকার নাই। তো আজমলের দাদা যখন আসে, এসে বলে যে কি হয়েছে, তখন তার মা বলে যে বাচ্চাকে রেখে এরকম রান্না করতে গেছিলাম, এরকম হয়েছে। তো আজমলের দাদা তখন নিজে দোয়া পড়েন, ফু দেন, এবং ওই আজমলকে ওই পাশের কাছাকাছি যে মসজিদ আছে সেখানকার যে হুজুর, ওনার কাছে নিয়ে যান। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে তখনও সে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। তো হুজুর তাকে দেখে প্রথমেই কোলে নেয়, হুজুরের কোলে যাওয়ার সাথে সাথে তার কান্নাটা থেমে যায়, এবং হুজুর তখন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেন, এবং তিনি ওই আজমলকে ধরে দোয়া করেন, দোয়া করে বিভিন্ন সূরা পড়ে ফু দেন, এবং তখন কান্না কিন্তু থেমে গেছে অলরেডি। তো উনি তখন ওর বাবা মাকে বলেন, আজমলের মাকে, আজমলের বাবাও তখন চলে এসছেন, দাদাও আছেন, সবাইকে বলেন যে ওর উপরে নজর পড়েছে, এবং এই তোমাদেরকে বলেছি তোমাদের বাসাটা আসলেই এটা বন্ধ করা দরকার, লাস্ট কবে বন্ধ করেছিলে? তখন আজমলের দাদা বলে যে বাড়ি বন্ধ করা হয়েছে অনেক আগে, আর বাড়ি বন্ধ করেও খুব একটা কাজ যে হয় তা না। তখন হুজুর বলেন যে তোমাদের বাড়ি যে বন্ধ করা হয় সেটা আসলে তোমরা মেনটেন করো না,
মেনটেন না করার কারণেই তোমাদের এই জিনিসগুলো সমস্যা হয়। কারণ তোমাদেরকে বলা হয়েছে বাড়ি যখন বন্ধ করবা বাড়িটাকে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে, এখানে অনেক কিছু বুঝে শুনে করতে হবে। তারপরে বেশ পুরনো হয়ে গেলে জিনিসগুলো আবার এনে এই শুদ্ধিটা করতে হবে, নাহলে দেখা যাচ্ছে যে এগুলো কাজ করে না। কারণ অনেক সময় অনেক বাড়িতে অনেক এল্ডারলি জিন্স, লাইক অনেক সিনিয়র জিন্স, বড় জিন যাদের বয়স অনেক হয়ে গেছে তারা থাকে, এবং ওই বাড়ির উপর তারা একটা দাবি, একটা কর্তৃত্ব নিয়ে বসে থাকে, এবং তারা বিভিন্ন সময় সেখানকার বাসিন্দাদেরকে মানে অ্যাকচুয়ালি ক্ষতি, যারা ওখানে থাকে ক্ষতি খুব একটা করে না, ভয় দেখায়। তবে এই বাচ্চাটার প্রতি তাদের কারো কোনো একজনের নজর পড়েছে, এবং আমি দোয়া পড়ে দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, এবং এই পানি পড়া এই যে আমি যে পানিতে ফু দিয়ে দেব, এই পানিটা বাচ্চাকে খাওয়াবা এবং বাচ্চার গায়ে ছিটিয়ে দেবা, এবং আমি ওই বাসা আসবো বন্ধ করতে। আমি আগামী বৃহস্পতিবার বাসা বন্ধ করে দেব। এবং ওইটা ছিল মোস্ট প্রবাবলি মঙ্গলবার বা সামথিং। তো এবং বলে আজমলের দাদা বলে যে আমার নাতিকে একটা সুতা বা কিছু পরে দিবেন না, তখন বলে না, এই সুতা পড়া বা এগুলা আমি দেই না, এবং এটা লাগবেও না, আমি দোয়া পড়ে দিচ্ছি, এবং তোমরা সবসময় বেশি বেশি করে দোয়া পড়বা। এবং দোয়ার মধ্যে স্পেশালি কয়েকটা দোয়া তো দেনি, যেমন এই ধরনের জিনিস থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি, তারপরে সূরা ফালাক, সূরা নাস, এই ধরনের কিছু দোয়া দিয়ে দেন পড়ার জন্য, এবং বলেন যে এই জিনিসগুলো হেফাজত করবে আর কি। তো ওদেরকে পাঠিয়ে দেন বাসায়, এবং ওই হুজুর বেশ ওই 2 দিন পরে হুজুর ওদের বাসায় আসেন, এবং এসে বাসাটাকে বন্ধ করতে যাবেন। উনি যখন বাসা বন্ধ করতে যান, তখনই উনি যখন নাকি বাসার সামনে এসে দাঁড়ান, তখনই বাসার উপর থেকে মনে হয় বাসার উপরে কিছু ছিল, মাটির টবের মধ্যে গাছপালা ছিল, ওখান থেকে বিভিন্ন মাটির ঢেলা ওনার হুজুরের সামনে এসে সসর করে পড়ে, এবং এটা তখন বিকালবেলা সসর করে বাসার সামনে ওনার হাত পায়ের নিচের সামনে এই মাটির ঢেলাগুলো পড়তে থাকে। এবং উনি যখন আরো কাছিয়ে যান বাসা ঢোকার সময়, তখন একটা টব ওই ওনার সামনে ধপ করে উপর থেকে পড়ে, যেন একজন টব ফেলেছে। তো হুজুর বলেন যে এটা আসলে খুব ফেরোসাস একটা মানে ব্যাপার। তো উনি ওই বাসার ভিতরে ঢুকে গিয়ে উনি বাসার মধ্যে উনি দোয়া পড়া শুরু করেন, এবং বেশ জোরেই তেলাওয়াত করে উনি দোয়া পড়া শুরু করেন। এবং যখন উনি দোয়া পড়ছিলেন, তখন ওনাদের বাসার মধ্যে এই দিনের বেলা মানে বিকাল, তখন এই সময়ই আর কি ধুমধাম করে দরজা বন্ধ হচ্ছে, লাগছে, এরকম জিনিসপত্র হচ্ছে। তো এগুলো অবশ্য কিন্তু আজমলের দেখা কাহিনী না, আজমল যা শুনেছে এটা আজমল তখন কিন্তু নিজেই পজেশন থেকে মানে বেঁচেছে 2-1 দিন হলো বা সামথিং লাইক দ্যাট, সে খুবই ছোট। যাই হোক, তো খুবই এরকম দরজা জানালা এরকম বাড়ি খাচ্ছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। তো মানে এক পর্যায়ে ওই আজমলরা যে ঘরটাতে থাকতো, হুজুর সেই ঘরে চলে যান, এবং ওই ঘরে যে উনি বলেন যে ওই পাশের ঘরটা সমস্যা আছে। এবং হুজুর যখন পাশের ঘরটার কাছে যান ঢোকার জন্য, তখন ভেতর থেকে লাইক মানে কু কু মানে একটা ডিফারেন্ট সাউন্ড একটা আসে। সাউন্ডটা হচ্ছে মানে ইটস লাইক মানে কোনো মানুষ যদি আসলে কোনো মানুষের গলা দিয়ে বেরোয় এরকম সাউন্ড কিন্তু না। তো হুজুর ওই পর্দা সরিয়ে রুমে ঢুকে যান। রুমে ঢুকে উনি জোরে জোরে দোয়া তেলাওয়াত করেন, এবং তখন তিনি বলেন, উনি অনেকক্ষণ তেলাওয়াত করেন নিজের মতো, উনি বসে বসে ধ্যান করতে থাকেন, মানে চোখ বন্ধ করে উনি ওনার মতো, যেটাকে মুরাকাবা বলে, উনি করেন। এবং উনি তখন দাদাকে বলেন যে আপনি আমাকে গজাল এনে দেন। তো ওনার বলে যে গজাল যেগুলো আনবেন সেগুলো দামাদামি করবেন না, একদমই কিনে নিয়ে আসবেন, এবং এটা নিয়ে এসে আমাকে দেন, এবং গোলাপ জল নিয়ে আসেন। তো আজমলের দাদা সেই গজাল এবং গোলাপ জল নিয়ে আসেন। হুজুর ততক্ষণ পর্যন্ত দোয়া পড়ছিলেন, এবং একসময় উনি ওই গজাল মারার জন্য হাতুড়িও চান, এবং একসময় উনি ওই রুমের মধ্যে গজাল মারেন, এবং গজাল মেরে এবং ওই পানি ছিটান, দোয়া পড়েন, এবং মানে বেশ উনি বোঝা যাচ্ছিল যে ওনার বেশ কষ্ট হচ্ছে। এবং উনি যখন নাকি এই ফাইনালি এই পেরেকগুলো মেরে গজালগুলো ঘরের 4 কোণায় মারেন, দোয়া পড়েন, এবং বলেন যে যেখানে আছো তোমরা, তোমাদের ক্যাম্প বন্ধ করে দিলাম, কারণ তোমাদের শয়তানিতে, তোমাদের দুষ্টুমিতে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখানে থাকার তোমাদের অধিকার নেই, তোমরা চলে যাও। তো উনি গজাল মারেন, উনি বলে যে এই ঘরে আর কোনো সমস্যা হবে না, তবে বাড়ির সব জায়গা শুদ্ধি করা দরকার,
কোনো এক সময় এসে করে দেব, তবে সাবধান, তোমরা যখন যাবা এখান থেকে, এই বাড়ির আশেপাশে কিন্তু অনেক 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 জিন আছে এবং যারা অনেক সিনিয়র বয়স্ক এবং তারা এরকম সমস্যা করে, ছাদের উপরে আছে, নিচে আছে, তো সুতরাং সাবধান, চলাফেরা করতে সাবধান। তো এইরকম ভাবে আর কি উনি চলে যান ওই দিন। এবং এরপর থেকে আজমলরা হয়তো ঘরের ভেতরে অনেক কিছু ঘটতো না, কিন্তু ওদের এরকম এমন রাতে অনেক হয়েছে। আজমল যখন স্কুলে পড়ে তখনও সে অনেক শুনেছে যে তাদের ওই গেটের বাইরে এসে নক করছে, টক 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 করে নক করছে। তো নক করছে, ওরা এক সময় মানে প্রথম দিকে কিউরিয়াস হতো, পরের দিকে তারা বুঝতো নক শুনেই যে এটা কিসের নক, এবং দরজা খুলতো না। এরকম ওদের একবার এক মেহমান এসে ওদের বাসায় ছিলেন এবং তার রুমের মধ্যে এরকম নক করেছেন এবং তাকে নাকি গলায় তার সাথে কথাও বলেছেন, এবং ওই মেহমান প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা ছিল তার, মানে সে খুবই মানে অসুস্থ হয়ে গেছিল। ওদের বাসায় সে মেহমান থাকতে পারতো না। তো পরবর্তীতে এখন রিসেন্ট টাইমে আমি শুনেছি আজমলরা নাকি মানে সে যেটা বলেছে যে এটা বিল্ডার্সকে দিয়ে দিয়েছে টোটাল জায়গাটা তারা, এবং ওই জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। এবং বাড়ি তৈরি করার সময় অনেক সমস্যা হয়েছে, বাড়ি ভাঙার সময় সমস্যা হয়েছে, এবং মানে ওই জায়গাটা মানে যিনি বিল্ডার্স নিয়েছেন তিনিও বলেছেন যে তার বেশ বেগ পেতে হয়েছে যতটুকু কাজ করেছেন। এবং এখনো ওই যে ওখানে যখন কাজ মানে এগিয়ে যাচ্ছিল তখন মিস্ত্রিরা অনেক সমস্যা ফেস করেছেন ওখানে, এবং তাদেরও দোয়া পড়া লাগছে, এরকম আর কি জিনিসপত্র ওখানে হয়েছে আর কি। তো এই ছিল আজমলের কাহিনী। এবং আমি পুরান ঢাকার এরকম আরো অনেক কাহিনী অনেকের কাছে পেয়েছি যাদের বাড়িতে এরকম সমস্যা আছে। আমি নিজে মোহাম্মদপুর এলাকায় থাকি, সুতরাং আমাদের এখানেও এরকম মোহাম্মদপুরের অনেক ঘটনা অনেকের কাছে শুনেছি, তাদের বাসা তাদের অঞ্চল হন্টেড ছিল। আমার ইনফ্যাক্ট আমি যেই জায়গাটায় থাকি, আমি যে অঞ্চলটায় থাকি, এখানেও অনেক কাহিনী আছে আশেপাশে, এবং অনেক 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 কিছু আমরা শুনেছি, দেখেছি। এখন আর দিনকাল আসলে সেরকম নেই, এখন মানে সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু আধুনিক সভ্যতায় মানে সবকিছু টেক ওভার করে নিচ্ছে। যেসব বাসাগুলো হন্টেড ছিল সেগুলো অনেকগুলোই এখন বিল্ডার্স নিয়ে নিয়েছে, বাড়ি করে ফেলেছে, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে না, আর কিছু শোনাও যায় না। তবে অনেক বাড়ি, নতুন বাড়ির মধ্যেও অনেক কাহিনী আসলে শোনা যায়, এবং অনেক রকম ঘটনা ঘটে, এরকম কাহিনী অনেকের কাছে শুনি। কারণ বাড়ি যদি ঠিকমতো শুদ্ধি না করা হয়, বাড়ি ওঠার পর দোয়া মাহফিল না করা হয়, দোয়া দুরুদ না পড়া হয়, এবং সেই বাসায় যদি প্রার্থনা ঠিকমতো না হয়, সেখানে অবশ্যই অনেক কিছুই থাকে। প্রার্থনা খুবই জরুরি একটা জিনিস। বাসায় যদি আপনি সৃষ্টিকর্তাকে না ডাকেন, স্মরণ না করেন, আপনি যদি আল্লাহর নাম স্মরণ না হয়, তাহলে সেই বাসায় অনেক কিছুই করতে পারে, এবং অনেক কিছু আপনি আলামত দেখবেন। সো এই জিনিসগুলা আমরা অনেকেই ছোট করে দেখি, অনেকে ছোট করে অথবা ইগনোর করে যাই। ছোট করে দেখি ঠিক না, ইগনোর করে যাই। যেমন একটা সময় ছিল পুতুল রাখা নিয়ে অনেক কথা ছিল, যে মানুষ পুতুল নিয়ে যখন অনেকে মৌলভী সাহেবরা বলতেন যে পুতুল বাসায় রাখবেন না, পুতুলের সমস্যা হয়, পুতুলেই, তখন অনেকেই সেটাকে খুব মানে ছেলে খেলা ভাবে নিতেন, বা কথাগুলোকে একদমই মূল্যায়ন করতেন না। কিন্তু এখনকার সময় আপনারা হয়তো দেখছেন অনেক মুভি তৈরি হচ্ছে পুতুলের উপরে, অ্যানাবেল, এছাড়াও এরকম চাইল্ডস প্লে, হ্যাঁ, এরকম অনেক পুতুল। এখন এই একই জিনিস যখন হলিউড দেখাচ্ছে তখন এটাকে অনেকে সিরিয়াসলি নিচ্ছেন। আসলে ব্যাপারটা কিন্তু সব জায়গায় এক্সিস্ট করে। আমি যেমন বলেছি, আমি এর আগে আপনাদের ভূতের প্রোগ্রাম ভূত এফএমএও বলেছি যে সারা পৃথিবীতেই কিছু জিনিস প্রচলিত আছে, কিছু কথা সেটা আসলে থেকে যায়। যেমন এই পুতুলের ব্যাপারটা, ছবির ব্যাপারটা, এগুলো নিয়ে অনেক কথা আছে আমাদের। আমি অ্যাজ এ মুসলিম আমি জানি যে এই পুতুল এবং এই ছবি, এগুলোর মধ্যে অনেক কিছুই বিরাজ করে, এবং এগুলো অনেক কিছু জিনদের দ্বারা অ্যাট্রাক্টেড হয়, জিনরা অ্যাট্রাক্টেড হয় এগুলোর দ্বারা। সো আজকের মতো আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি এই যে কথাগুলো বলেছি অবশ্যই আপনাদের ভয় দেখানোর জন্য বলে তো অবশ্যই বলেছি, বাট এই কথাগুলো কিন্তু আসলে সিগনিফিকেন্স আছে। আমি যতটুকু জানি, আমার জানা মতে, আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি, এগুলোর অবশ্যই সিগনিফিকেন্স আছে। তো অবশ্যই ভয় পাবেন, ভূতের ভয় পাবেন, এবং ভয় পেতে থাকবেন। আপনাদের ভয় পাওয়ানোর জন্যই আমাদের আজকে চেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে
কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনার জীবনের কোনো একটা অতীতের কথা মনে পড়ে গেছে, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে আসা নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে হবে, যেন আমাদের এই যে ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছতে পারে। আর দর্শক, আপনারা যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন, তাদের জন্য আমাদের চ্যানেলটিতে অনেকগুলো এপিসোড আকারে ভয়ানক ঘটনা কিন্তু আপলোড করা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করলেই দেখতে পারবেন সমস্ত আমাদের ভিডিওগুলোই কিন্তু বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তাই আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা আমার একজন সাবস্ক্রাইবার, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এপিসোডটি এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।